আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। গোপন করা এসেছে। আচ্ছা, কটের ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, কটের ক্ষেত্রে আপনার টাকা আপনি দিচ্ছেন একজনকে, ওনার কাছে আপনার টাকা থেকেই যাচ্ছে, অথচ আপনি তার জমি থেকে উৎপাদন ভোগ করে যাচ্ছেন। এটা হচ্ছে উদ্বৃত্ত গ্রহণ করা, অর্থাৎ আপনি ঋণ দিয়ে উদ্বৃত্ত গ্রহণ করতেছেন। যখন আপনি ঋণ দিবেন এবং সেই ঋণটা ওই জায়গায় থাকবে ফিগারটা, এবং আপনি তার থেকে বাড়তি বেনিফিট নিতে থাকবেন, এটি সুদ। এটা যে ঢঙে আমাদের সামনে আসুক না কেন, এইটাই হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়ার পরে সেটা ওই রকমই থেকে যাবে, এবং তারপরে আপনি ফেরত নিলে তার থেকে বাড়তি নিবেন, অথবা ওইটা ওই রকমই রেখে দিয়ে একটা সুবিধা ভোগ করতে থাকবেন তার কাছ থেকে, ওইটা রেখে দিয়ে, এটিকে বলা হয় সুদ। অতএব কট গিরবি এটা হারাম, এটা জায়েজ নেই। আপনি যদি কাউকে জমি নেন বা টাকা কারোর কাছ থেকে টাকা নিয়ে আপনার জমি তাকে দেন, তাহলে আপনি সেই টাকাটার সাথে তার লিজ হিসাবে দিতে পারেন, তাহলে এটা বলতে হবে যে হ্যাঁ, আমি টাকা নিলাম আপনার কাছ থেকে, যে 50,000 টাকা নিয়ে আমার ওই 1 বিঘা জমি আপনাকে আমি দিয়ে দিলাম, কিন্তু প্রতি বছরে এই পরিমাণ টাকা জমির ভাড়া হিসাবে কর্তন হবে। সেটাও বাজারের ন্যায়সঙ্গত পরিমাণ হতে হবে। ওই শনিবারের সেই মাছ খাওয়ার মতো না হইলে হবে না, যে আমি প্রতি বছরে আপনার জন্য 1 টাকা করে মাইনাস করব, এরকম হবে না। একটা বাজারের ন্যায্য মূল্য আছে, তার ভিতর মিনিমাম আর ম্যাক্সিমাম আছে, এই দুই সীমার মধ্যে আপনাকে বোঝাপড়ায় থাকতে হবে। অর্থাৎ নগদ টাকা নিলে যেমন হয়, কথাটা কিন্তু এটা মনে রাখবেন, নগদ ক্রয় বিক্রয়ে যে মূল্য আসে সেইটার সাথে আপনার সঙ্গতিপূর্ণ মূল্য হতে হবে। এমন না যে বাকি হওয়ার কারণে তা বেড়ে যাবে, বাকি হওয়ার কারণে বেড়ে গেলে সেটা সুদ। আপনি দোকানের একটা পণ্য বিক্রয় করতেছেন, আপনি একজনকে বাকি দিবেন কেন? সে অভাবগ্রস্ত, সে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধে অক্ষম, এই জন্য তাকে আপনি বাকি দিতেছেন। এই বাকি আপনার একটি সদকা। আপনি যখন বাকি দেন সেটা একটি সদকা। যখন দান করলে একটি সদকা হয়, বাকি দিলেও আর একটি সদকা হয়। সেই সদকা সহ আপনি বাকি দিলেই পাবেন। কিন্তু বাকি যখন 10 টাকার পণ্য আপনি বাকিতে দিয়ে যখন 15 টাকা নিবেন, আর নগদ বিক্রি করলে আপনি 10 টাকায় নিতেন, কারণ 10 টাকা ছাড়া নগদে কোনো ক্রেতা পেতেনও না আপনি তার, তখন আপনার এইটি যে বাকি হওয়ার কারণেই সে বাড়তি মূল্য দিতে বাধ্য হচ্ছে, এটি স্পষ্ট আমাদের কাছে। অনর্থক এটা নিয়ে তর্ক আর ঝগড়ার কিছু নেই, যে বাকি হওয়ার কারণে সে নিতে বাধ্য হচ্ছে, বাড়তি দাম দিতে সে বাধ্য হচ্ছে, আর আমিও বাকি দিচ্ছি বলেই বেশি দামটা নিতেছি, এটি অবশ্যই সুদ। যে দামে নগদ ক্রয় বিক্রয় হয়, নগদ বিক্রয় একটা জিনিসের 2 টাকা 1 টাকার কম বেশি হয়। বাজারে আপনার আলু 20 টাকাতেও বেচে, 25 টাকাতেও বেচে, আপনি এর ভিতরকার কম বা বেশি আপনার এর মধ্যে থাকতে হবে, বাজার মূল্যের মধ্যে। এই জন্য বাজার মূল্যের থেকে বেশি দামে বা কম দামে বেচা উভয়টি হারাম। এটা উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন, এবং যদি কেউ কম দামে বা বেশি দামে বেচত কোনো পণ্য, ওর একটা নির্ধারিত মাত্রা ছিল, তিনি তাকে কিন্তু বাজার থেকে উঠাই দিতেন। যেমন এক ব্যক্তির কাছে যে দেখছেন সে কম দামে পণ্য বিক্রি করছে, অন্যদের কাছ থেকে অভিযোগ, আমাদের সমাজে এটা হয় যে কম দামে পণ্য বিক্রি করছে, যার তার উৎপাদন মূল্য থেকেও কম। তখন তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কেন এত কম মূল্যে বিক্রি করতেছো এটা? সে বলতেছে আমি আমার পণ্য আমি বিক্রি করবো। বলছে তুমি করো, কি জন্য করেছো সেটা বলো। তো তখন সে বলতেছে যে এই জন্য বিক্রি করছে যে কম দামে বিক্রি করলে সমস্ত ক্রেতারা আমার কাছে আসতে থাকবে, এইভাবে কিছুদিন আমি দিতে থাকলে অন্য অন্য ব্যবসায়ী যারা আছে তাদের ব্যবসা গোটাইতে বাধ্য হয়ে যাবে। যখন তারা বাধ্য হবে, তখন এটা আমি বেশি মূল্যে বিক্রি করে আবার আমার এই সময়ের ক্ষতিটা পুষিয়ে নিব, পূরণ করে নিব। ব্যবসায়ী কিন্তু এই কাজটা হয়, এই কাজটা করে। তিনি তাকে বাজার থেকে গুটিয়ে দিলেন যে না, এটা করা যাবে না। এর যে প্রমাণ হয় সরই হয়, কারণ খোলাফায়ে রাশেদিনের সিদ্ধান্তগুলো কিন্তু একটি সরই দলিল। উমর রাদিয়াল্লাহু আনহুর এই হুকুমের দ্বারা প্রমাণিত হয় যে এটি হারাম। তা না হলে কেউ যদি হারাম না থাকে আর তাকে ব্যবসা গুটিয়ে দিতে বলেন আপনি, তাহলে তো একটা জুলুম হয়। তখন তিনি যখন গুটাই নিয়েছেন, এখান থেকে আসে যে বাজার মূল্য থেকে কম দেওয়াটাও হারাম। আপনাদের বলে দিলাম, কম দেওয়া। আপনি যখন ব্যবসা করবেন এমনি দেন, বলে দেন যে আমি আপনাকে ফ্রি দিয়ে দিলাম, এটা দান করলাম আপনাকে। যদি বলবেন ক্রয় বিক্রয়, তাহলে আপনাকে বাজার মূল্যের ভিতরে থাকতে হবে, বাজার মূল্যের মধ্যেই থাকতে হবে। কমে বিক্রি করে আপনি বাজার অস্থিতিশীল করবেন। কৃষকরা যে পেঁয়াজের দাম পায় না, আপনার ইয়ের দাম পায় না, ধানের দাম পায় না, ওই সময় কমিয়ে দেওয়া হয়, এইটি করানো যাবে না, এটা করানো যাবে না। আপনি একবারে দান করে দেন, ভালো ক্রয় বিক্রয় করলে
সব বাজার মূল্যে ক্রয় বিক্রয় করেন, করে সে মূল্য পরিশোধ করতে পারছে না, তাকে আপনি যতদিনের জন্য তাকে বাকির সুযোগ দিবেন, আপনি ততদিনই আপনার আমল নামায় ওইটাকে দান খয়রাতের মতোই সৎকা হবে, যেমন কর্জে হাসানা দিলে যেমন সৎকা হয়। অতএব ওইটা ওইভাবেই হবে। কিন্তু বাজার মূল্য থেকে যে ইসলামী ব্যাংক সহ যারা বলে যে ব্যাংকিং বা এনজিওরা কাজ করে, এটি সঠিক নয়। তারা মূলতই সুদের উপরে আসে, তারা সুদ খাচ্ছে, কেননা তারা এমন মূল্যে মানুষের কাছে ঋণের নামে দিতেছে যেটা বাজার মূল্যের সাথে সঙ্গতি রাখে না, বাড়িয়ে দিয়ে ওই শনিবারের মাছ খাওয়ার মতো তারা করতেছে। এটি করা যাবে না। আর কটগিরপি এটি হারাম। আপনি লিজ দেন বাজার মূল্যের সাথে হিসাব করে, যে জমির বা এইখানকার আমার এই জমি এবং আশপাশের জমির লিজ মূল্য কত, ভাড়া নিলে লিজ নিলে তা কত হবে, আপনি সেই লিজের সাথে হিসাব করে তাকে এককালীন আপনি নিয়ে নিতে পারেন। এককালীন নিয়ে নিতে পারেন যে যাও তোমাকে আমি 5 বছরের জন্য দিয়ে দিলাম জমিটা, এই 50,000 টাকা তুমি পাই। 5 বছর পর এমনি হবে। 2 বছর পর যদি সে জমি ছেড়ে দেয়, 2 বছর তাহলে সেই হিসাবে গড় পথে 20,000 টাকা মাইনাস করে সে বাকি টাকা আপনি তার কাছ থেকে নিলেন। বোঝা গেছে লেনদেনটা এইভাবে হবে, কিন্তু এটা স্থায়ী করা যাবে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেক আলেম উলামারা এটাকে বৈধ করার জন্য বলেছে যে জমির যদি খাজনা দেওয়া যায় সেটা বৈধ হয়ে যাবে। এই সরকারের সাথে বাংলাদেশ রাষ্ট্র যে ইসলামিক সরকার না, ইসলামের বিজয় যেখানে নাই, সেখানে খাজনা রাষ্ট্রের সাথে সম্পর্ক, এটা শরীয়তের বিষয় না। তার উপরে শরীয়তের কোনো মাসলা প্রযোজ্য হবে না। শরীয়তের জাকাতের ক্ষেত্রে না, ওসরের ক্ষেত্রে না। আপনারা চাইলে রাষ্ট্রকে তাইলে পরিবর্তন করে নেন, এটা তাদের কর বা খাজনা শরীয়তের দৃষ্টিতে একটি জুলুম। কেননা শরীয়ত ওই প্রতিষ্ঠানকে কর বা খাজনা দেওয়াতে অন্য হুকুম থেকে বিরত করে যখন ওই প্রতিষ্ঠানটা হবে শরীয়ত সম্মতভাবে চলবে তখন। আর তারা শরীয়ত সম্মতভাবে না চলে তারা আপনার কাছ থেকে খাজনা আদায় করতেছে। যেহেতু শরীয়ত সম্মতভাবে না চলে সে আপনার কাছ থেকে খাজনা আদায় করছে, শরীয়তের দৃষ্টিতে এটি একটি জুলুম। রাষ্ট্র আপনার রাষ্ট্র, আপনাকে শরীয়তের বিধান দিবে, সে তার বিনিময়ে আপনি তাকে সাপোর্ট করবেন। সে প্রতিষ্ঠানের খরচ বহন করার জন্য টাকা নেয় না, খাজনা দিয়ে তো তারই কর্মচারীদের বেতন দেয়, আর তার কর্মচারীদের যে শরীয়ত বাস্তবায়ন করতেছে না। তাহার মানে কি, একজন মুমিন হিসাবে আপনার জায়গা থেকে আপনি তখনই তাকে খাজনা দিবেন যখন সে আপনার জন্য, আপনার দিনের উপরে সে যখন রাষ্ট্রকে পরিচালনা করবে। এর বাইরে না যে যদি আপনি তাকে দেন, তার শক্তির কাছে ঝামেলা এড়ানোর জন্য আপনাকে দিতে হচ্ছে, সেই রকম দেওয়াতে আপনার শরীয়তের কোনো হুকুম আপনার উপরে রহিত হবে না। এখন এটাকে কিভাবে মোকাবেলা করবেন, এটা আপনাদের এটা চিন্তা মাথায় রাখতে হবে। এটার জন্য আপনি জাকাত থেকে মাপ পাবেন না, ওষুধ থেকে মাপ পাবেন না। আয়কর নিশ্চয় মিলে একজন জাকাত দিবে না, এরপরে মাঠের থেকে খাজনা নিতে বলে আবার আপনি ওষুধ দিবেন না, এটা করবেন। আবার রাষ্ট্রভাবে এটাকে ইসলামীকরণ করার চেষ্টা বা আন্দোলন আর জিহাদেও আপনি শরীক থাকবেন না। তো এরকম এক যুক্তি একটারে ভিত্তি দেখে ওইটারে নাকচ করছেন, ওইটারে ভিত্তির দিকে আবার এটারে নাকচ করছেন। তো সবই তো এভাবে দিন করে একদম বাতিল হয়ে যায়। আপনি ওইটার কিভাবে মোকাবেলা করবেন আপনার ব্যাপার, ওইটার সাথে শরীয়তের মাসলা না, শরীয়তের হক যাদের আছে সেটা দিতে হবে। আর আপনি যদি ওইটাকে মোকাবেলা করে আপনি দিনকে প্রতিষ্ঠিত করে দিনকে বিজয়ী করতে পারেন, তাহলে সে চেষ্টা আপনি করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে এটা দিতে হবে, ওইটা একটি জুলুমের অন্তর্ভুক্ত। আর আরেকটা জিনিস আমরা একটা রেট পাই 100 টাকা। 100 টাকা যখন রেট থাকে তখন দেখা যায় আমরা নগদ বিক্রি করে ওটা 85 টাকা দিচ্ছি, কিন্তু বাকি গেলে করে 100 টাকা নেই। না, এটা করা যাবে না। বাকি বিক্রির জন্য কোনো বাড়তি দাম নেওয়া যাবে না। আপনারা যখন বাকি দিবেন তখন আপনারা দিবেন ওই ব্যক্তির অভাবগ্রস্ততার কারণে তাকে বাকি দিবেন, ঠিক আছে? আর ক্রয় যখন করবেন, যে প্রতিষ্ঠানের কাছে ক্রয় করতেছেন আপনি, সেই প্রতিষ্ঠানের সাথে সেটা হিসাব করবেন যে ওই প্রতিষ্ঠান তার বাজার মূল্য থেকে যদি বাকি হওয়ার কারণে বেশি নেয়, তখন আপনি যদি বাধ্য হন নিতে, তার ওর ক্রয় মূল্যই ওইটা হয়ে যাবে আপনার, সেভাবে আপনি ব্যবসা করবেন। কিন্তু কেউ বাকি নিচ্ছে, কেউ অক্ষম, অর্থাৎ একজন ব্যক্তি বাকি নিচ্ছে সে অক্ষম হওয়ার কারণে, আর অক্ষম হওয়ার উপরে আপনি যদি দাম আরো তার উপর বাড়িয়ে দেন, তাহলে দরিদ্রকে কি আপনি আরো দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছেন না? সে তো অক্ষম বলেই বাকিতে নিতেছে। আজ একটা বাকি নিয়ে আপনারটা শোধ করবে আরেক জায়গায় ধার পেয়ে, এইভাবে সে চলতেছে। আপনি তো তাকে দিবেন এহসান হিসাবে বাকি দিলেন, তাকে দারিদ্রতার থেকে উঠিয়ে আসার জন্য বাকি দিলেন, তাকে বাকি দিয়ে তাকে সহযোগিতা করবেন যে হ্যাঁ তোমাকে আমি বাকি দিতেছি, বলে দেন আপনারা তাকে যে আমি তোমাকে বাকি দিতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি দোয়া করি তুমি এখান থেকে বের হয়ে আসো এবং তুমি সচ্ছল হয়ে উঠো, যাতে তোমাকে আর বাকির উপরে যেতে না হয়। কিন্তু আপনি দেবেন তাকে সচ্ছলতার সাথে, তাকে
নেক নিয়তে তাকে দিবেন, এইটা আপনার জন্য সোয়াব হবে তখন। কিন্তু বাকির বিনিময়ে যখন আপনি বাড়তি টাকা তার কাছ থেকে নেবেন, সেটা সুদ হয়ে যাবে এবং বাড়তি টাকা নেওয়ার কারণে আপনারও গুনাহ হবে এটা সুদ হিসাবে, এবং ওই লোকটি ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি ওই বেচেন, দেখবেন আল্লাহ পুষিয়ে দিবে আপনাকে। কারণ আপনি যখন বাকিতে একই দাম রাখবেন, যদি অক্ষম না হয় তাকে বাকি দিয়ে নি না, যদি অক্ষম না হয় তাকে বাকি দিয়ে নি না, গরিব না হয় তাকে বাকি দিয়ে নি না, বলেন যে নগদ ছাড় আমি দিব না আপনার কাছে, আর নগদ ছাড় আপনি বেচতে পারবেন না এমন তো কোনো কথা না। আর তাকে যখন দেবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে আরো প্রসারিত করবে। কারণ এটা যখন যাবে তখন অন্য মানুষরা জানবে যে লোকটা বাকির লোভে বাকি দিয়ে এই বাড়তি টাকার লোকটা সামলাইলো, কারণ সে চাইলে তো বাকি দিয়ে বেশি টাকা নিতে পারত, সেই লোকটি বাড়তি লাভের জন্য ভেজালও মিশাবে না, মিথ্যা কথাও বলবে না, বা খারাপ মালও দিবে না আমাকে। এটি কিন্তু একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে আপনার জন্য, এবং এটা আপনার ব্যবসায়িক ভাবে দেখবেন যে অন্য নগদ ক্রেতারাও আপনার কাছে এসে জিজ্ঞেস করবে এবং ব্যবসা লাভবান হবে। আর যতক্ষণ সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হয়, তখন এই প্রতিকূলতার মোকাবেলা আমাদের করতে হবে। আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিছু সঠিকভাবে করতে পারবো না। আর আমরা যদি ওর সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য নানান মাসলা মাসাইল তৈরি করে ফেলি, তাহলে তার সমাজকে ইসলামিকীকরণের বিজয়ী করার তাগিদও আমাদের উঠে যাবে। কারণ আমি তো অসুবিধাই বোধ করতেছি না, তা আবার পরিবর্তনের দরকার কি এই সমাজে? আমি তো সবকিছুর মধ্যে অ্যাডজাস্ট করার একটা রাস্তা বের করে দিয়েছি। এই জন্য এখানে একটা অস্বস্তি নিয়ে আপনাদের কাজ করতে হবে, এবং আপনাদেরকে বুঝতে হবে যে যতক্ষণ ইসলাম বিজয়ী না হচ্ছে জমিনের উপরে, ততক্ষণ আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা শুধু পারলৌকিক বা ইবাদত বন্দিগিতেই ক্ষতিগ্রস্ত হব না, আমরা বৈশ্বিকভাবে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবো না, আমরা সুন্দরভাবে আমাদের চাকরি বাকরি করতে পারবো না। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, শরীয়ত সম্মত না এরকম আদেশ দিতেছে, আপনি তা মানতে বাধ্য হচ্ছেন না, এটা হবে। শিক্ষকতা করতেছেন, সেখানে সবাইকে নিয়ে বসতে হচ্ছে, আপনাকে কাজ করতে হচ্ছে, এমন জিনিস আপনাকে শিক্ষা দিতে হচ্ছে যেটা আপনি বিশ্বাসের থেকে আপনি দিতে পারেন না, কিন্তু সেটা আপনাকে দিতে হচ্ছে। তা আমরা সব জায়গার এই অস্বস্তিটা আমাদের থাকা উচিত, কারণ এই অস্বস্তিটাই আমাদের এই সমাজকে পরিবর্তনের জন্য তাগাদা দিবে আমাদের অন্তরে। এটা জি, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, চুক্তিতে কোনো কাজ করা কি যায়? চুক্তি করে যে আপনি 100 টাকা দেন, আপনি এই কাজ আমি করি, এইটা নির্ভর করবে আপনি যে কাজ করতেছেন এবং চুক্তির ভিতরে যে শর্তগুলো আছে সেইগুলো বৈধ কি বৈধ না। এইটা শুধু চুক্তি বলে আমরা হালাল আর হারাম বলে দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তো মুশরিকদের সাথেও চুক্তি করেছেন, বিভিন্ন পক্ষের সাথেও তারা চুক্তি করেছেন। এটা নির্ভর করবে আপনার চুক্তির শর্তাবলীটা কি এবং আপনি চুক্তি করে কোন কাজটা করতেছেন তার উপরে। এটা সুনির্দিষ্টভাবে না আসলে আমরা এটা কিছুই বলতে পারবো না। আপনাকে দেখতে হবে চুক্তির শর্তটা যদি মুসলমানদের স্বাধীনতাকে খর্ব করে, মুসলমানদের স্বার্থকে হেয় করে, তাহলে সেই চুক্তি শরীয়তে হারাম করা হয়েছে। আর চুক্তিটার শর্তাবলী যদি মুসলমানদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়, মুসলমানদের ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক না হয়, সে ধরনের চুক্তি কোনো পক্ষের সাথে করতে পারে। যেমন মুশরিকদের সাথে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন, আপনি ইহুদি খ্রিস্টানের সাথে ক্রয় বিক্রয় চুক্তি করতে পারবেন, কিন্তু সেই ক্রয় বিক্রয়ের স্বার্থ থাকবে আপনার মুসলমানদের স্বার্থ অগ্রাধিকার পাবে। কিন্তু ওদের স্বার্থে আপনি এটা করতেছেন আর তারা লাভবান হচ্ছে এই চুক্তি দ্বারা, এই চুক্তি আপনার জন্য গ্রহণযোগ্য না। এই জন্য সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটাকে বিচার বিশ্লেষণকে দেখতে হবে যে আমরা এটা আমাদের জন্য লাভজনক হচ্ছে না তাদের জন্য লাভজনক হচ্ছে। আমরা আদানিতে যে চুক্তি করা হয়েছে, এই চুক্তি তো ভারত লাভজনক হয়েছে, বাংলাদেশের করিডোরে তো ভারত লাভজনক হয়েছে। এমন হতো যে আমাদের জন্য তারা এমন কোনো শর্ত থাকতো যা আমরা বেশি লাভজনক হতাম এবং আমাদের স্বাধীনতা খর্ব হতো না, এই জমিনের উপরে দিন প্রতিষ্ঠা, দিনের বিধিবিধান নিয়ে আমাদের কোনো স্বার্থহানি না হতো, তাহলে ওই চুক্তি জায়েজ হতো। যেমন আমরা ভারতের সাথে চুক্তি করতেছি যে আদানি একটা সুবিধাই আমি পাচ্ছি, ধরে নেন অর্থনৈতিকভাবে সে আমাদেরকে খুবই লাভবান করতেছে, কিন্তু পাশাপাশি এমন একটি শর্ত দিচ্ছে যে ইসলামিক মানদণ্ডে তা গ্রহণযোগ্য না। তাইলে আপনি ওই শর্ত অর্থনৈতিক লাভকে আপনি অগ্রাধিকার দিতে পারবেন না, নীতিগত লাভকে। যেমন আপনি আমেরিকার সাথে একটি চুক্তিতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্য চুক্তি, তার কাছে আপনি ট্যাক্স ফ্রি সুবিধা পাচ্ছেন, এগুলো চাচ্ছেন। পাশাপাশি আমেরিকা বাংলাদেশে কিছু ফ্রি কালচার চালু করতে যাচ্ছে যে ইসলাম অনুমোদন করে না, সে কিন্তু অর্থনৈতিকভাবে সে আমাকেই লাভবান করতেছে, অর্থনৈতিকভাবে লাভবান করতেছে, কিন্তু আরেকটি কালচার সে আমার উপরে চাপিয়ে দিতেছে। আরেকটি কালচার যখন সে চাপিয়ে দিবে তখন কিন্তু এই চুক্তি আমার জন্য আর জায়েজ হবে না। বোঝা গেছে বিষয়টা? অর্থনীতির আগে আমাদের নীতিগত জায়গাটা দেখতে হবে, যে ওই জায়গাটা আমাদের সংরক্ষণ করতে হবে সবার আগে। যদি ওই ধরনের চুক্তি ছাড়াই সে জাস্ট অর্থনৈতিক অঙ্কের থেকে হিসাব করতে চায়, তালেবানের সাথে আমেরিকার ব্যবসা আছে, চীনের ব্যবসা আছে, সেখানে তারা অর্থনৈতিক নিয়ে তারা কিন্তু নানান শর্ত দিতেছে, কিন্তু সেই শর্তের ক্ষেত্রে আপনি লাভ লোকসানের হিসাব করেন তাহলেই হবে। কিন্তু অর্থনীতির সাথে নীতিগত দিক থেকে তারা কিন্তু চাপ সৃষ্টি করে।
যেমন ভারতের সাথে 71-এর পর 72 আমরা ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ, শেখ মুজিব, এই তিনটা জিনিস, আর একটা গণতন্ত্র পশ্চিমাদেরকে সমর্থন করার জন্য সবাইকে নিয়ে যে খিচুড়ি মার্কে একটা সংবিধান বাংলাদেশে দিল। রাশিয়াকে খুশি করার জন্য দিল সমাজতন্ত্র, ভারতকে খুশি করার জন্য দিল ধর্মনিরপেক্ষতা, আর হচ্ছে আপনার এই যে বাঙালি জাতীয়তাবাদ, যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সাথে আমরা একাকার করে নিতে পারি আর কি। ধর্মনিরপেক্ষতা হলে বিরোধ ভারতের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, ধর্মনিরপেক্ষতা হলে ভারতও যা আমরাও তাই, আর বাঙালি হলে পশ্চিমবঙ্গ তাই আমরাও তাই। অর্থাৎ তার লক্ষ্য ছিল দুইটা সুদূর প্রসারী, এই দুইটার মাধ্যমে সে ভারত পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে আমাদেরকে একাকার করে নিবে, আর সেই সাথে কেন্দ্র দিল্লির সাথে আমাদের একাকার করে নিবে ধর্মনিরপেক্ষতাকে। এইভাবে একীভূত করার জন্য এবং সমাজতন্ত্র নিয়ে এসে কমিউনিজমদের নাস্তিক্যবাদকে সে একটি শেল্টার দিল, নির্বিঘ্নে তারা নাস্তিক্যবাদ প্রচারের সুযোগ পেয়ে গেল বাংলাদেশে। এই জায়গাটাকে নিয়ে সে এটা করলো। এই ধরনের চুক্তি আর এই ধরনের সংবিধান আমরা গ্রহণ করতে পারি না, যতই তার বিপরীতে সুবিধা থাক না কেন। তো এর জন্য নীতিগত জায়গায় কোনো অবস্থাতে আপোষ করে কোনো চুক্তি হবে না। আর নীতিগত বাইরে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত লাভ লোকসানের অঙ্ক করে চুক্তি হতে পারে। উভয় পক্ষের লেনদেনের ভিত্তিতে কি দিচ্ছে আর কি নিচ্ছি, আমাদের লাভ হচ্ছে কিনা, আমরা কিভাবে বেনিফিটেড হবো, এটার ভিত্তিতে চুক্তি করা যাবে। এজন্য চুক্তির ক্ষেত্রে শর্তাবলী ছাড়া চুক্তি করা হারাম, এই কথাও ডাইরেক্ট আমরা বলতে পারবো না। আবার চুক্তি করা যায় যেটা আমরা বলতে পারবো না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে চুক্তি করে ক্ষমতায় যাওয়ার জন্য অন্য দলগুলোর সাথে, তারা কোন ধরনের চুক্তি করে? তাদের কোনো লিখিত চুক্তি আছে? তাহলে সেটা কি? তারা যদি ইসলামকে বিক্রি করে তাদের গণতান্ত্রিক এবং রাষ্ট্রের শরীয়ত বিরোধী বিভিন্ন দিক রয়েছে, এইটার সাথে আপোষ করে যদি তারা চুক্তিতে যায় বা সমঝোতা চায়, সে চুক্তি জায়েজ হবে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? যদি তারা ইসলামের জায়গা থেকে কোনো চুক্তি করে, ইসলামের নীতিগত জায়গা থেকে যদি কোনো ধরনের ছাড় না দেয় এবং রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে গেইন করবার জন্য, যেমন আজকে ভারত যদি বাংলাদেশের উপরে অ্যাটাক করে, আমি বলে দিই, তাহলে ভারত যদি অ্যাটাক করে, আমরা যার যার জায়গা থেকে যদি বাংলাদেশের রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলো যদি একটি ঐক্যবদ্ধ চুক্তিতে আসে যে ভারত বাংলাদেশে আক্রমণ করলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব। এই ক্ষেত্রে আমাদের খরচ খরচা, নেতৃত্ব, শৃঙ্খলা, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা হবে যেন আমাদের নিজেদের ভিতরে সংঘাত না তৈরি হয়ে যায়, ভাঙন না তৈরি হয়ে যায়। তাইলে ভারতের এই আগ্রাসনের মুখে আমরা কিভাবে তার মোকাবেলা করব, আসলে এই ব্যাপারে আমরা পরস্পর একটা সমঝোতা চুক্তিতে আসি। এই চুক্তি জায়েজ হবে, ওদের সাথেই চুক্তি হবে, কিন্তু তা জায়েজ হবে। কেননা আমি যে ভারতের সাথে লড়াই যাচ্ছি, আমার দিনের জায়গা থেকে এটা সঠিক। সে হয়তো তার জাতীয়তাবাদী দিক থেকে আসতেছে বা ক্ষমতার রাজনীতির থেকে সে আসতেছে, যে রাজনীতির থেকে আসুক, তার উদ্দেশ্য তার কাছে, আমার উদ্দেশ্য আমার কাছে। কর্ম যেহেতু আমরা একসাথে যাব। আপনি বাসে উঠেছেন, আপনি মসজিদে যায় নামবেন, আর একজন লোক ওই একই বাসে উঠতেছে মন্দিরে যায় নামবে পূজা দেওয়ার জন্য, আর একজন উঠতেছে ওই একই বাসে হচ্ছে ওখানে একটা সিনেমা হল আছে, সেখানে যে সে সিনেমা দেখতে বসবে, আর একজন উঠতেছে যে ওখানে একটা হয়তো মাদকের আখড়া আছে, সে ওই জায়গায় যে গাঁজা খাবে, উঠতেছে বাসে, এই দিক দিয়ে লাইন দিয়ে চলে যাচ্ছে আপনাদের সামনে দিয়ে। এক একজন এক এক উদ্দেশ্যে আসছে, কারণ বাসের অন্য যাত্রীরা কি উদ্দেশ্যে আসে এর ভিত্তি থেকে আপনি বাসে ওঠার থেকে বিরত থাকবেন নাকি? আপনার উদ্দেশ্যে আপনি আসেন, কেননা সে আপনার মসজিদের কাছে এসে নিয়ে যাচ্ছে বাসটা। আর একজন আখড়ায় যায় গাঁজা খাবে, এটা তার ব্যাপার। আর একজনের সামনে আর একটা মন্দির আছে বা ওখানে সিনেমা হল আছে, এটা তার ব্যাপার। আপনি আপনার জায়গায় যেহেতু আপনি এখানে নীতিগতভাবে আপনার জায়গা থেকে আপনি সরতেছেন না, অন্যরা তার উদ্যোগ অবস্থানে রয়েছে, এইভাবে আপনারা একসাথে একটি বাস ভাড়া করলেন। এতে আপনি লাভবান হলেন কি করে? মসজিদে আসার জন্য যদি আপনি নিজে একটি বাস নিয়ে আসতেন, তাহলে ওই বাসটাকে হয়তো আপনার 500 টাকা ভাড়া দিয়ে রাজি করতে হতো, কিন্তু আপনি সম্মিলিতভাবে যাওয়ার কারণে আপনি 10 টাকা দিয়ে রাজি হইলেন 50 জন যাত্রী আসার কারণে, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। তাহলে কি হলো যে আপনি নীতিগত জায়গায় সঠিক থাকলেন, অর্থনৈতিকভাবে আপনার কম খরচে আপনি পৌঁছাইতে পারলেন, এই চুক্তি আপনি করতে পারেন। কিন্তু তারা যদি শর্ত দেয় যে 10 টাকা না, আমরা 1 টাকাও নিব না আপনার কাছ থেকে, উল্টা আপনাকে আরো 500 টাকা দিব, কিন্তু শর্তে যে আপনি মসজিদে যাইতে পারবেন না। একদম লালন শাহ আকরা বা ওই গাঁজাখোর বললো যে আমার সাথে যে গাঁজা খাইতে হবে, আপনার 1 টাকা লাগবে না, উল্টো আরো 500 টাকা দিব। তা আপনি অর্থনৈতিকভাবে তো লাভবান হচ্ছেন, তা মাইনে নেবেন? সেটা মাইনে নিতে পারবেন না তা আপনি তখন। তো বিষয়টা হচ্ছে এই যে নীতিগত জায়গা ঠিক রেখে বৈশ্বিক স্বার্থের জায়গাটা নিয়ে আপনি যদি লাভবান হন, আপনি সেই চুক্তি করতে পারেন কারোর সাথে, এতে দোষের নাই। জি ভাই, তাহলে কি আমরা হ্যাঁ করের বিষয়টা, হ্যাঁ কর তো 2 রকম ভাবে দেয়। এক হচ্ছে আমি অভাবে পড়েছি, আমার জমির কর দেবো, আর হচ্ছে আমার টাকা চলে অনেক টাকা, আমি একটা ব্যবসা করি, ওই টাকাটা নিয়ে কিন্তু ব্যবসা করি। আর যে
টাকা দিচ্ছে সে কিন্তু ওই টাকা না খাটায় জমি খাটাবে, এই জায়গাটা কেমন কি হবে? না, জমি যাকে দেওয়া হচ্ছে সে জমি খাটাইলে জমি থেকে লাভবান হবে এমন কোনো নিশ্চয়তা নাই। যেমন ব্যবসার জন্য আমি টাকা নিচ্ছি, ব্যাংকের থেকে সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করছি, ব্যাংক তো বলবে সে তো ব্যবসা করে লাভবান হচ্ছে, কিন্তু ব্যবসা হইলে লাভ হবে এমন গ্যারান্টি আছে? ব্যবসাতে কিন্তু লাভের গ্যারান্টি নাই, কিন্তু সে যে লাভবান হচ্ছে এটা কিন্তু গ্যারান্টি আছে। তাহলে এক জায়গায় এক পক্ষ অনিশ্চয়তায় থাকছে আর এক পক্ষ নিশ্চয়তার ভিতর থাকছে, তাহলে চুক্তি কি নিরপেক্ষ হলো, ন্যায্য হলো? একজনকে আমি ফসল দিতেছি, বন্যা হতে পারে, খরা হতে পারে, ফসল নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু কট আমি নিয়ে নিচ্ছি এমন ভাবে যে সে ওইটাকে হচ্ছে আমাকে সে ফেরত দেবে, সে লাভবান হোক চাই না হোক। সে লাভবান হইলেও তার জন্য এটা ঠিক না, ক্ষতিগ্রস্ত হইলেও এটা ঠিক না। এখন যদি আমি বলি ফসলের সাথে ভাগায় চলে যাই, যে প্রতি বছর তুমি ফসলে যাবা এবং ফসল উৎপাদন করে ফসলের 1/3 আমাকে দিবা, এই যে জমি চাষ করে, এটা তো সর্বোত্তম জায়েজ। কিন্তু সর্বোত্তম বৈধ প্রক্রিয়া হচ্ছে এইটা, যেখানে লাভের ক্ষেত্রে আপনি অংশীদার হচ্ছেন তার সাথে। ব্যবসার ক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করতেছেন, ধার হিসাবে দিলেও সেটা জায়েজ, অংশীদার হিসাবে দিলে সর্বোত্তম, কারণ এখানে ঝুঁকিটাকে দুইজনই শেয়ার করতেছেন, এই জন্য এটা জায়েজ হচ্ছে। আর ভাড়া দিলে, আমরা লিজ দিলে সেখানে একটি ব্যাপার থাকে যে লিজ দিচ্ছে সে তো ক্ষতিগ্রস্ত হইতে পারে, কিন্তু সেখানে তার ক্ষতিটা কম হবে। একটা ফসল ক্ষতিগ্রস্ত হইলো, 2টা ফসল ক্ষতিগ্রস্ত হইলো, সে ক্ষতিগ্রস্ত কম হবে। আর 1 বিঘা জমিতে বর্তমান কট খাচ্ছে 4 লাখ টাকা। যারা কট নিচ্ছে ওরা তো কট নিচ্ছে যে টাকাটা আমার ধরাই থাকছে, আর জমিটা আবাদ করে লাভ পাচ্ছে। হ্যাঁ, যে হচ্ছে টাকা নিচ্ছে সেও আবার না না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এটা ওইটা হচ্ছে তার সাথে ভাড়া, যে তুমি জমি চাষ করো, তোমাকে আমি এককালীন নিলাম, এককালীন নিলে কি সুবিধা সে পাচ্ছে, সেও একটি সুবিধা পাবে। সেটা কি, যে আজকে জমির যে কটের মূল্য আস্তে আস্তে বাড়ে না, সে বাড়ে তো। এই 20,000 টাকা জমির কট তো 25,000 30,000 পরিণত হয়ে যাবে 4-5 বছর পরেই। কিন্তু সে যখন একবারে 5,000 টাকা 5 বছরের জন্য নিতেছে, সে আজকের মূল্যেই আমাকে নিয়ে নিল। সে বুঝা গেছে বিষয়টা? এটা বুঝিয়ে দিবেন যে তোমার কাছে বাড়তেছে না, আজকের যে বাজার মূল্য, সেই বাজার মূল্যে তোমাকে আমি 10 বছরের জন্য দিয়ে দিতেছি জমিটা, তুমি 10 বছরের নিয়ে যাও। কিন্তু আমি যদি প্রতি বছর আমি বাজার মূল্য অ্যাডজাস্ট করতাম, তাইলে হয়তো দেখা যেত আরো বেশি করে পেতাম এর পরে যাই। এটা তো সে ছাড় পাচ্ছে এককালীন। আর তোমার সুবিধা হচ্ছে তুমি এককালীন পেয়ে যাচ্ছ টাকাটা, আর তার সুবিধা হচ্ছে যে সে টাকাটা বাড়তেছে না এবং সে নিশ্চিত থাকতেছে যে 10টা বছর জমিটা তার হাতে থাকবে। তাহলে সে তৈরি করতে পারবে যে যখন তখন জমি তার হাত ছাড়া হবে না। তাহলে জমির সার পাশ দিয়ে যেভাবে সুন্দর করে তৈরি করা, চাষ করা, বা একটা গাছ লাগাবে, হয়তো একটা পেয়ারা গাছ লাগাবে, 10 বছর ফল আসবে। কিন্তু যদি অনিশ্চিত থাকে তাহলে তো এই গাছটা সে লাগাবে না, যে হয়তো আমি এখন গাছ লাগাবো, সামনের বছর জমিটা আমার কাছ থেকে নিয়ে নিবে সে, তাহলে তো সে লাগাবে না। তাহলে উৎপাদনের দিক দিয়ে সে নিশ্চয়তা পেলে একবারে। তো এর যে লাভ লোকসান আছে, শরীয়তের হুকুমের মধ্যে যে সুবিধা আছে, সেই জিনিসটা আমাদেরকে মাথায় আনতে হবে। বোঝা গেছে বিষয়টা? এটা বুঝিয়ে দিতে হবে। এলাকায় আসছে ফতোয়া দিচ্ছে কটের ব্যাপারে, যে জমির খাজনা দিয়ে দিতে হবে, খাজনা দিলে এটা নিয়ে কথা হয়ে গেছে, তুমি ওই ইয়েটা শুনে নিলে, অডিওটা শুনলে পেয়ে যাবে এটা পরবর্তীতে। তাইলে আমরা এই আলোচনা শেষ করে আর জি, আমার একটা দরিদ্র মানুষ, আমার 1 বিঘা জমি আছে, আমার মেয়ের বিয়ে দেবো, আমার লাগবে 2 লাখ টাকা লাগবে। আমি তো লিজ দিলে 10-20 হাজার টাকা পাই, 1-2 লাখ টাকা। এটা আমার কোথাও কোনো ইয়ে নেই, বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। যে পরিস্থিতি আসুক, লেনদেনটা লেনদেনের জায়গায় ঠিক রাখতে হবে, লেনদেনের জায়গায় লেনদেনের যে সিস্টেম এটা ঠিক রাখতে হবে। আর ওইভাবে করলে তো আপনার অথবা ভাগা সিস্টেমে চলে যেতে হবে, আর নাই বিক্রি করে দিতে হবে। তার এককালে হবে না, সে বিক্রি করে দিবে, জমি বিক্রি করে দিবে, আবার যদি সামর্থ্য হবে সেদিন কিনবে। তা নাহলে ওইভাবে যুক্তি দিয়ে তো সবকিছুই চাইজ করে নেওয়া যাবে, তখন আর আমাদের যাদের প্রয়োজন থাকবে না, সবই তো চাইছে করবো, কিন্তু কোথাও তো না যায় না। যখন একটা সমাজে আরাম মানে অর্থ ব্যবস্থা চালু থাকে, সেখানে কোনোভাবেই তো ওইটাকে হালালের মধ্যে মশলা মশাইলে আসা সম্ভব না। কিন্তু আমি খোঁজের পাচ্ছি আমার মেয়ের বিয়ের
সাথে চায় না, এই জন্য তাহলে আশপাশের আল্লাহ দিনদার লোকরা সাহায্য নিতে হবে, ওই যে পর্যায়ে আসা না সিস্টেম, আল্লাহ বিবাহ স্থগিত রাখতে হবে। যে অক্ষম হয়ে যাবে সে রোজা করবে, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে যেরকম। এই জায়গাটা আপনার যে সুদ যে ব্যক্তি দেয় আর সুদের যে ব্যক্তি নেয়, আবার ওইটাও তো দূর করতে হবে। মেয়ে বিক্রি করতে টাকা লাগবে কেন, এটিও তো আমাদের সমাজের একটা ভুল দেওয়া আছে। কথা বলতে গেলে এর অনুযায়ী আসবে। মেয়ে বিক্রি করলে তো শরীয়তসম্মত ভাবে সে টাকা পাবে, তাকে তো খরচ করা লাগবে না। ছেলে বিয়ে দিতে গেলে টাকা লাগতে পারে কারণ শরীয়তের দৃষ্টিতে ছেলে বিয়ে দেওয়াটাই কঠিন। এজন্য আমাদের দেশে আছে কন্যাদায়গ্রস্ত, না শরীয়তে কন্যাদায়গ্রস্ত হবে না কেউ, শরীয়ত প্রতিষ্ঠা হলে পুত্রদায়গ্রস্ত হবে। কারণ মেয়ের বিয়ে দিতে, এমনকি আমরা মেয়েদের বাড়িতে বিবাহের ক্ষেত্রে বরযাত্রী যে খানা খায়, আপনাদের আমি বলি, এই খানা খাওয়াটা কিন্তু আমাদের জন্য যদি স্বতঃস্ফূর্ত করে তাহলে এটা ভিন্ন কথা, কিন্তু আমরা যদি মনে করি যে বরযাত্রী যে আমরা খাবো এটা আমাদের হক বা প্রাপ্য বা এটা আমাদেরকে দিতে তাদের বাধ্য করি, এটি হারাম হবে। কারণ বিবাহের আনুষ্ঠানিকতার খরচ, অর্থাৎ শুধু মহরানা না, ওইটা তো মূলত ওয়ালিমা, শুধু খেজুরটা ওয়ালিমা তা কিন্তু পুরো খানাটাই কিন্তু ওয়ালিমা, আপ্যায়নটাই ওয়ালিমা কিন্তু ছেলে পক্ষের দায় শরীয়তে। অর্থাৎ আপনি যে মেয়ের বাড়িতে বিবাহের জন্য যাচ্ছেন লোকজন নিয়ে, আপনার নিয়ম কি, একটা থার্ড প্লেসে ধরেন কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে বা আগে মসজিদে হতো, আপনি কমিউনিটিতেও করতে পারেন, যে কমিউনিটি সেন্টারের খরচ কিন্তু ছেলে পক্ষ বহন করবে বিয়ের অনুষ্ঠানে, বুঝতেছেন বিষয়টা, ছেলে পক্ষ বহন করবে, মেয়ে পক্ষের উপরে কোনো খরচের দায় নাই। মেয়ে পাবে মহারানা এবং বিবাহ অনুষ্ঠানের যত আনুষ্ঠানিকতার খরচ তা ছেলেকে বহন করতে হবে। সেটা মেয়ের বাড়িতে যে যদি সে যায়ও যদি ওখানে করে, একটাও যুক্তি আসতে পারে, সেটা হচ্ছে মেহমান। এই অর্থে আপনার খাওয়ানোর যুক্তি, বিয়ের দিক থেকে না। বিয়ের দিক থেকে দৃষ্টি করলে আপনাকে তার খরচ বহন করতে হবে। যত আনুষ্ঠানে আপনি বলবেন যে আমাদের 200 লোক যাবে, মেয়ে পক্ষ যদি বলেন 200 লোক আসবে, কি কি খাবার খাবেন বলেন আপনি, এবং তার খরচ আমাকে দিয়ে দেবেন, আমি অ্যারেঞ্জমেন্ট করে দিব। কমিউনিটি সেন্টারে আপনি খরচ বহন করবেন, এটা শরীয়তের এইটা বলে। মেয়ের বিয়েতে মেয়ের 1 টাকা খরচেরও শরীয়তের জায়গা থেকে কোনো সুযোগ নেই, কোনো বাধ্যতা আসছে না। ওয়ালিমার খরচ তার মেয়ের যে পোশাক পরিচ্ছদ দিবে তাও ছেলেরা দিবে, মহারানা দিবে তাও ছেলে পক্ষ দিবে। তাহলে ছেলের পক্ষকে যখন খরচ বহন করতে হবে, তাহলে খরচের দায়টা কার? ছেলে। তাহলে ছেলে যখন খরচ করবে, তাহলে অভাব অনটনের অভিযোগ এটা ছেলে পক্ষ করবে। মানুষ পুত্র একজন বলবে যে বাবা আমার একটা ছেলে রয়েছে, আমি তার বিয়ে দিতে চাই, আমার খরচ নেই, আমার কিছু সাহায্য, এইটা হবে সঠিক। কিন্তু যখন আমাদের সমাজে একজন মেয়ে এসে বলে, মেয়ের মা বাবা এসে বলে আমার মেয়ে দিয়ে দিব, টাকা নাই, এটা কিন্তু সঠিক না। কেননা আমাদের সমাজে এটা কেন, আমাদের সমাজে এটা আনতে পারি না, একেবারে উল্টা প্র্যাকটিস করছে। খরচ বহন করবে ছেলে, এর জন্য ছেলে। আর ছেলে পক্ষ যদি তারা খরচ বহন করার সামর্থ্য না থাকে, এই জন্য কোরআনে মেয়ে পক্ষের কথা বলেনি, যে খরচ বহন করার সামর্থ্য না থাকার প্রশ্নটা মেয়ের সাথে যুক্ত করেনি আল্লাহ তাআলা এটা যুক্ত করেছেন ছেলের সাথে। কারণ বিয়ের অনুষ্ঠানের খরচ, মহরানার খরচ, এবং একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ, ভরণ পোষণ, বাসস্থান সবকিছু তো ছেলেকে দায়িত্ব নিতে হবে যখন বিয়ে করবে সে। এজন্য ছেলেকে বলছে সে যদি অক্ষম হয় তখন বলতেছে রোজা থাকার কথা, তাকে অপেক্ষা করার কথা। বুঝা গেছে বিষয়টা, এটা ছেলের পক্ষে। তাই এই জন্য হয় কি, একটি অনাচারকে যখন আমরা যুক্তি দিয়ে দাঁড় করায় বৈধতা আনি, তখন ওইটা কিন্তু আর একটা অনাচারকে প্রতিষ্ঠা করে। আর যখন আমরা সংশোধন করবো তখন এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হবে। এইটা জি এইখানে আসলে হচ্ছে মেয়ের বাবা, কিন্তু এটা কাজের কারণে সম্ভ্রান্ত ব্যক্তি এটাকে লস করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা জ্ঞানীগুলো যারা এটাকে এই জন্যই আমাদের এই বয়ানগুলো মানুষের সামনে আনতে হবে এবং প্র্যাকটিসটাকে উল্টাইতে হবে আমাদের। হাওয়া তো দিতেই হবে, আবার যদি হয়ে যায়, হ্যাঁ ঠিক মতো যদি তুলে না দেয় তাহলে আমাদের মন পর্যন্ত ভাঙতে হবে। এটা একটার পর একটা আসতে থাকে প্রশ্ন, আর আলোচনাতে যাবো না, 8টা বেজে গেছে। আচ্ছা, ওনার এই প্রশ্নটা সেরে আমরা তারপরে আবার আরো আধা ঘন্টা আমরা থাকতে পারি, 8:30 পর্যন্ত। আচ্ছা বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা দেখি যে এই মানে সময়ের প্রেক্ষাপটে টাকার মান কমে বাড়ে, আমাদের টাকার মান কমতেই আছে। জি, যে
আমি সাপোজ ওই 2010 বা 8 দিকে একজনকে 10,000 টাকা ধার দিয়েছিলাম, তখন ওই টাকাটা ছিল আমার ধান বিক্রয় করা টাকা, এবং তখন 10,000 টাকা দিতে আমার 30 মনের উপরে ধান বিক্রি করা লাগছে। পরে সে যখন আমার টাকাটা মানে 2020 সালের পরে এসে যখন ফেরত দিতে চাই, তখন দেখা গেছে যে 10,000 টাকা হলে 10 মনের কম ধান হয়। হ্যাঁ, এবার আমি বুঝছি, উত্তরটা আমাকে দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ধারের ক্ষেত্রে শুধু টাকার ফিগার নিয়ে ধার নেওয়াটা, কারণ এই টাকা শরীয়ত সম্মত না। আপনাদের বলি, এটা হচ্ছে জাল মুদ্রা। হাদিসের ভিতরে আসছে যে কিয়ামতের আগে জাল মুদ্রার প্রসার ঘটবে, পৃথিবীতে চালু হবে জাল মুদ্রা। অর্থাৎ জাল মুদ্রা বলে আমরা মনে করতাম যে টাকা নকল করলে সেটা জাল, এটাই তো আমরা বুঝি, তাই না? জাল টাকা বুঝি আমরা, আসলে পুরো টাকাটাই একটি জাল। জাল বলা হয় ওই জিনিসকে, জাল শব্দটা কিন্তু আরবির থেকে এসেছে, এটাও জানিয়ে রাখবেন। বাংলাতে আমরা জাল দলিল বলি না, আরবি থেকে জালা, জালা শব্দ আসছে না কোরআন থেকে। জালা মানে কি? কোনো কিছু দেওয়া বা আরোপ করা। এই জালার থেকে বাংলা জাল শব্দটি ব্যবহার হয়। তার অর্থ যে কোনো কিছু যা নয় তার উপরে সেটা আমরা আরোপ করি, এটাকে বলা হয় জাল করা। ঠিক আছে, যে জিনিসটার যে মূল্য না, যেমন টাকা, টাকা তো একটি কাগজ, তাই না? এটা তো একটি কাগজ। এখন এই কাগজটার কোনো মূল্য আছে আদৌ? এই প্রিন্টটা বের করে দেন, এখানে উপর নিচে ছাপানো আছে, যে বাংলাদেশ ব্যাংক আছে, সিল আছে, স্বাক্ষর আছে, এগুলোকে আপনি বাদ দিয়ে দেন, এগুলো তো পরে এর উপরে দেওয়া, তাই না? এটা তো তার একটি কাগজ। এই কাগজটার উপরে এই প্রিন্ট করে সিল সাপোর্ট দিয়ে এটাকে 100 টাকা তৈরি করে নেওয়া হয়। কিন্তু এটা মূলত অর্থে এইটি কিন্তু এর মূল্য কিন্তু খুবই সামান্য, খুবই তুচ্ছ। কিন্তু এখানে প্রিন্ট করে ঠিক এই জায়গায় 100 টাকার মতো, আর একটা জায়গায় আবার এখানে 200 লেখা আছে, ওটা 200 হয়ে যাচ্ছে, এটা 500 লেখা আছে, 500 হয়ে যাচ্ছে, 1000 লেখা আছে, 1000 আছে। এটার নাম হচ্ছে জাল করা। অর্থাৎ একটি জিনিসের যা মূল্য নয়, আমি তাকে সেই মূল্যটা আরোপ করছি তার উপরে। বোঝা গেছে? এর নাম হচ্ছে জাল। জাল মুদ্রার প্রচলন হবে হাদিসে। এর দ্বারা বোঝানো হয়েছে যে এমন মুদ্রা মানুষের সামনে আসবে যা প্রকৃত অর্থে কোনো মূল্য থাকবে না, তার উপরে কৃত্রিম ভাবে মূল্য আরোপ করে দিয়ে সেটিকে ব্যবহার করা হবে। অর্থাৎ এই টাকাটি কিয়ামতের একটি আলামত, হাদিসের আলোকে। হ্যাঁ, কিন্তু আপনি যদি স্বর্ণ বা রৌপ্য নিয়ে আসেন, স্বর্ণ বা রৌপ্য, ওর উপরে কোনো কিছু প্রিন্ট করা থাক চাই না থাক, ও কিন্তু নিজস্বভাবে মূল্যবান, ওটা হচ্ছে প্রকৃত মুদ্রা। বুঝে গেছে বিষয়টা? এই জন্য এগুলো হচ্ছে জাল মুদ্রা। এই জাল মুদ্রাটা আমাদের কাছে আসছে, ইতিহাস বলতে গেলে আরো 1 ঘন্টা লেগে যাবে। ব্রিটিশরা এসে এই জিনিসগুলো পেরেছে, তার আগে এখানে ওই রৌপ্য, স্বর্ণ, তামা, পিতল এগুলোই ব্যবহার করা হয়েছে মুদ্রা হিসাবে। এই জিনিসগুলোই প্রকৃত মুদ্রা। আর প্রকৃত মুদ্রার মান কখনো কমে না, ওটা সবসময় স্থির থাকে, ওটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয় না। আর জাল মুদ্রাটা সময়ের সাথে পরিবর্তন হয়। এই সুবিধাটা নেওয়ার জন্যই প্রতিনিয়ত একে মূল্য কমিয়ে দেওয়া হয়। এর যে মূল্যটা কমে যাচ্ছে সেই মূল্যটা ভোগ করছে কেটা? পুঁজিবাদী ব্যাংক ভোগ করছে। আমাদের দৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক এটা ভোগ করতেছে। মুদ্রার মূল্যকে নির্ধারণ করে সে প্রিন্ট করতেছে, এবং আমাদের কাছে এই যে আপনি বললেন যে 10 মণ ধান আপনি বিক্রি করেছেন, তার টাকাটা 10 বছর পরে নিতে গেলে সেই টাকাতে কিন্তু 10 মণ ধান আপনার হচ্ছে না। তাহলে ওই যে টাকার মূল্যটা কমলো, এই মূল্যটা ভোগ করতেছে বাংলাদেশ ব্যাংক। সে মূল্য কমাচ্ছে কি করে? সে প্রতি বছর বাজারে যে পরিমাণ মূল্য বা টাকা চালু রয়েছে, সে কিছু বাড়তি টাকা ছাপায় প্রতি বছর ওটাকে যোগ করতেছে। ধরেন বাংলাদেশে এখন ধরে নেন 3 লক্ষ বা 4 লক্ষ কোটি টাকা বাংলাদেশের মার্কেটে পকেটে পকেটে রয়েছে, মানুষের পকেটে পকেটে বা মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট বা এগুলোতে রয়েছে। এই 4 লক্ষ কোটি টাকা রয়েছে, এবং বাংলাদেশের বাজারে যে সকল পণ্য ক্রয় বিক্রয় হয় তারও মূল্য 4 লক্ষ কোটি টাকা, আর মানুষের হাতেও 4 লক্ষ কোটি টাকা রয়েছে। তাহলে কিন্তু এর মূল্যটা একই স্থির থাকে, বুঝেছেন? এখন যখন 4 লক্ষ কোটি টাকার সম্পদ বাজারে বিক্রয় হয়, আর এখানে সে 4 লক্ষ কোটি টাকার কাছে 6 লক্ষ কোটি টাকা সে বাজারে প্রিন্ট করে ছাপাইলে, এটা দেখবেন মুদ্রানীতি ঘোষণা করে। এটা অর্থনীতির ছাত্র যদি কেউ থাকেন তাহলে বুঝবেন। তখন 6 লক্ষ টাকা সে ছাপাই দিবে, তখন বাজারে পণ্য 4 লক্ষ টাকা রয়েছে, 4 লক্ষ কোটি টাকার, আর মানুষের পকেট আছে 6 লক্ষ কোটি টাকা। এখন 6 লক্ষ কোটি টাকা দিয়ে মানুষ ক্রেতা বাজারে যাবে, কিন্তু পণ্য তো 4 লক্ষ কোটি টাকার। এবার 4 লক্ষ কোটি টাকার পণ্য 6 লক্ষ কোটি টাকার পণ্যে পরিণত হয়। বুঝতে পারছেন বিষয়টা? প্রত্যেকটা পণ্য গড় পর থাকে, কোনোটা 10%, 20%, কোনটা দ্বিগুণ, অর্থাৎ গড়ে 1.5 গুণ বেড়ে যাবে পণ্যের মূল্য। এজন্য বাজারের পণ্য যখন বেড়ে যায় মূল্য, তখন সরকার মুদ্রাকে ক্লোজ করতে থাকে, বাজার থেকে ক্লোজ করে আর নতুন করে মুদ্রা ছাড়ে না।
তখন মুদ্রাটা ছাড়ে না। ধরেন 4 লক্ষ কোটি টাকা মানুষের পকেট আছে, 4 লক্ষ কোটি টাকার লেনদেনের পণ্য বাজারে রয়েছে। এখন এই সরকার করলো কি 4 লক্ষ কোটি টাকার ভিতরে মুদ্রার ভিতর 2 লক্ষ কোটি টাকা সে উঠাই নিয়ে নিলে তখন কি হবে জানেন? তখন এই 2 লক্ষ কোটি টাকার মুদ্রার অনুযায়ী বাজারের মূল্য কমে আসবে, মুদ্রাটাই তো তখন সব মুদ্রার দাম কমে আসবে, কমে আসে অর্ধেক হয়ে যাবে দাম। এইভাবে সরকার বাজারের মূল্যকে নিয়ন্ত্রণ করে, মুদ্রাকে ছেড়ে দিয়ে আপনার মুদ্রার দাম কমিয়ে দিতেছে। বুঝতে পারছেন বিষয়টা? এইটা হচ্ছে একটি ধোঁকা, যে ধোঁকা দিয়ে সে লাভবান হয়ে যাচ্ছে, অনবরত লাভবান হচ্ছে। এখন কথা হচ্ছে এই পরিস্থিতির ভিতরে আমরা কিভাবে নিজেদেরকে ক্ষতির হাত থেকে বাঁচতে পারি লেনদেনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা শর্টকাট লেনদেনের ক্ষেত্রে আমরা হয়তো মুদ্রা ব্যবহার করতেই বাধ্য, এটা আমাদের করার ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা যেন এটা পরিবর্তন করার তৌফিক আমাদেরকে দেয়। কিন্তু এখন যেটা আমরা করতে পারি, শর্ট টার্ম হয় না, আজকে কাউকে 500 টাকা দিলাম, কালকে নিয়ে নিচ্ছি, 500 টাকায় নিয়ে নিচ্ছি, আমি 500 টাকা বেশি নিচ্ছি না। কিন্তু যখন আমরা বড় লেনদেন করব, দীর্ঘমেয়াদী লেনদেন করব, তখন আমরা বলতে পারি 10 মণ ধান, যে আপনাকে আমি আজকে 10 মণ ধানের মূল্য আপনাকে দিলাম, আপনি 10 বছর পরে 10 মণ ধানের মূল্য যা হয় সেটা আমাকে দিয়ে এটা পরিশোধ করবেন। বোঝা গেছে? তাহলে আপনি ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন, যে মূল্যটা কমে যাচ্ছে সেটা আপনি পেয়ে গেলেন। আপনি যদি কাউকে বলেন যে আমি 1 ভরি স্বর্ণের মূল্য আপনাকে আমি ঋণ হিসাবে দিলাম, আপনি আমাকে 10 বছর পরে 1 ভরি স্বর্ণের যা মূল্য হবে যেদিন, সেই দিনের বাজার মূল্য অনুযায়ী আপনাকে টাকা পরিশোধ করবেন, এটা সুদ হবে না। তখন আপনি 10 মণ মূল্যের হয়তো আজকে দিচ্ছেন 20,000 টাকা দিচ্ছেন, 10 বছর পরে হয়তো আপনি এইভাবে 25,000 টাকা ফেরত দিবেন, কিন্তু তা সুদ হবে না। বুঝা গেছে? এই জায়গাটা আপনি মাথায় রাখতে পারেন। কারণ আপনি মুদ্রা, এই কাগজি মুদ্রার উপর থেকে কিন্তু সুদের অঙ্কটি হয় না, সুদের অঙ্ক হয় শরীয়তসম্মত মুদ্রার থেকে। সেই জায়গা থেকে হিসাবটা তখন আনতে হবে। আপনি আজকে যে পণ্যটা দিতেছেন ওই পণ্যের মূল্যটাই দীর্ঘমেয়াদী ভাবে ওইটা নিয়ে আসে না। আর প্রতিদিন যদি আপনি আজকে 1 কেজি চাল দিয়ে কাল 1 কেজি চালের দাম নিই, তো এটা কঠিন হয়ে যায়। এই কারণে আমরা এই জায়গাটা বলতে পারি যে এটা আমি যেভাবে আছে চলতেছে, আমাদের অবশ্যই এটা চলি। কিন্তু দীর্ঘমেয়াদী লেনদেনের ক্ষেত্রে আপনারা ধানের দাম, আপনারা গমের দাম, আপনারা ইয়ের দাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা পণ্যের এরকম মুদ্রা হিসাবে ব্যবহার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। তার সমাজে খেজুর ছিল, জব ছিল, আর স্বর্ণ রৌপ্য তো ছিল, আর একটা কি ছিল, পনির ছিল, তাই না? পনির ছিল, উঠে দুধ হতো, দুধের পনিরটাকে ব্যবহার করা হতো। আমাদের সমাজে অর্থাৎ এটা হচ্ছে কি সহজ প্রচলিত বহুল ব্যবহৃত পণ্য, যেটার মূল্য খুব বেশি উঠানামা করে না অস্থিরতার সাথে, যেটার মূল্য সাধারণ মানুষের সাথে লেনদেনের ভিতরে মোটামুটি যুক্তিসঙ্গত মাত্রার ভিতরে থাকে আর কি। এই পণ্যকে কিছু কিছু পণ্য তো আবার তো জোয়ার বাজারের মতো উঠানামা করে, সেই পণ্যগুলোকে মুদ্রা হিসাবে নিতে নিষেধ করা আছে। সেগুলো এটা আপনাদের সমাজের সাথে সময়ের সাথে আপনাকে বুঝতে হবে। একটি স্থিতিশীল পণ্যের মুদ্রাকে আপনাকে মানদণ্ড হিসাবে নিতে হবে, নিয়ে এই লেনদেন করতে পারেন। জি ভাই, আমি তো আছে এই আলোচনার ভিতরে আমি বলি আপনাদের সাবজেক্টটা ঘুরানোর জন্য, প্রশ্ন উত্তর থামাবো না আমি, কিন্তু দেশের রাজনীতি এবং সমকালীন পরিস্থিতি প্রেক্ষাপট নিয়েও কিন্তু প্রশ্ন করেন। সবাই অর্থনীতি আর ওই এক আলোচনার ঘুরপাকের ভিতরে থাকেন না। হ্যাঁ হ্যাঁ, কারণ ভাই কথা বলুন তারপরে। অর্থনীতির ব্যাপারটা এই ক্ষেত্রে বলি যে বর্ডার যে ব্যবস্থা, এই বর্ডার ব্যবস্থা তো ইসলাম অনুমোদন করেন। কেউ যদি অন্য কোনো দেশের সাথে রাষ্ট্রীয় আইন ছাড়া লেনদেন করে, যেমন ভারতের সাথে গোপনে বর্ডারে আদান প্রদান করলো, যেমন গরু ওদিকে দাম কম এদিকে বেশি, এটা শরীয়ত সম্মতভাবে জায়েজ? এটা শরীয়তের দিক থেকে এখানে কোনো সমস্যা নাই। রাষ্ট্রের ব্যাপারটা কিভাবে মেনটেন করবেন সেটা রাষ্ট্রের ব্যাপার। আপনার যদি বৈধ পণ্য হয় আপনার সেটা শরীয়ত, রাষ্ট্রের জায়গায় রয়েছে, শরীয়তের জায়গায় রয়েছে। যদি ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামিক খেলাফত ব্যবস্থা আসে, সেই খেলাফত সরই মর্যাদা লাভ করে। বোঝা গেছে? সেই খলিফার আদেশ নিষেধ সরইভাবে আমাদের জন্য পালন করা বাধ্যতামূলক হয়। সে যেমন উলিল আমরি মিনকুম বলা হচ্ছে না, যে নেতার আদেশ বা শাসকদেরকে মেনে চলা। এই শাসক হওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে শাসক হতে হবে শরীয়তসম্মত শাসক, যারা শরিয়া কার্যকর করবে। তারা তখন জাতির বা উম্মতের আমাদের স্বার্থ বিবেচনা করে তারা কিন্তু একটা জিনিসের ক্রয় বিক্রয় নীতি অন্য পক্ষের সাথে করবে। যদিও ভৌগোলিক সীমারেখা শরীয়তে নির্ধারণ করা নাই কোনো বাধ্যতামূলক, তবে মুসলিমদের ভূখণ্ড এবং কুফফারদের ভূখণ্ডের মধ্যে কিন্তু সীমারেখা থাকতে পারে। এজন্য হাদিসে কিন্তু সীমারেখা পাহারাদারির কথা কিন্তু উল্লেখ করা আছে।
কেননা যে ভূমিটা ইসলামের বিজয় অর্জন হয়েছে আর যে ভূমিটা শত্রুর দখলে রয়েছে, এই জায়গাটার একটি সীমারেখা কিন্তু থাকে, ভৌগোলিক সীমারেখাও থাকে। এই জন্য মক্কা এবং মদিনা পৃথক ছিল ততক্ষণ বিজয় অর্জন না হয়েছে, এই অর্থে সীমারেখাটা থাকে। কিন্তু সেই সীমারেখার ক্ষেত্রে মুমিনদের শাসক তো তাদের স্বার্থ বিবেচনা করে হয়তো বলবে অমুক পণ্যটাকে ওদের কাছে বিক্রি করবো না, আমরা অমুক পণ্যটা আমরা কিনবো, অমুকটা কিনবো না ওদের কাছ থেকে, এমন একটা নীতি নির্ধারণ করে না। তো এই নীতি যেহেতু মুমিনদের স্বার্থ বিবেচনা করে শরীয়তি শাসকগণ গ্রহণ করেন, তাই মুমিনদের ওই শাসকের এই জায়গাটাকে গ্রহণ করতে হবে। শাসক যদি মুসলমানদের স্বার্থ না দেখে অন্য কোনোভাবে প্রভাবিত হয়, সেই ক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে, তার বিরুদ্ধে সেখানে আমরা সমালোচনা করব, প্রতিবাদ করব। কিন্তু সাধারণভাবে ধরে নিব যে শরীয়তসম্মত একজন শাসক মুমিনদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করে এই ধরনের ব্যবসায়িক নীতি গ্রহণ করবে এবং আমরা সেটা অনুসরণ করব সেই ক্ষেত্রে। কিন্তু যখন সে শাসক এটা করবে না, তখন আমরা সেটার জন্য আমরা দায়বদ্ধ না। এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তবুও মুমিনদের একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। বুঝা গেছে? শাসক না হইলেও আমরা যাদের সাথে লড়াই করতেছি, যেমন ইসরায়েল, ভারত, পশ্চিমা দেশ, তাদের দ্বারা আমরা আমার বিবেক থেকে, আমার ইমান থেকে, বা আমরা আমাদের যদি কোনো একটি সংগঠন থাকে, সংগঠন থেকে বা কোনো বিশেষজ্ঞ থাকে, অর্থনীতিবিদ থাকে, তারা যদি একটি জায়গা দেখিয়ে দেয় যে অমুকের এই পণ্যটা কিনলে সে লাভবান হচ্ছে, আপনারা ক্রয় করলে, এবং তার দ্বারা সে মুসলমানদের ক্ষতি করতেছে। যেমন এখন বয়কট ইন্ডিয়া, বয়কট ইসরায়েল, এই কথা আসতেছে না? যে জায়গাটা আসতেছে এইটা আমরা শাসকের জায়গা থেকে নয়, এটা আসতেছে আমাদের নৈতিক এবং ইমানিয়াতের জায়গা থেকে। কারণ ইসরায়েল তার সৈন্যবাহিনী পুষতে, তার যুদ্ধ অ্যারেঞ্জমেন্টে অনেক টাকা তার প্রয়োজন হচ্ছে, সেই টাকাটা কিন্তু নানান ব্যবসার মধ্য থেকে সারা বিশ্বের থেকে সে নিতেছে। অর্থাৎ তার একটি পণ্যর থেকে যখন সে লাভবান হচ্ছে, আমি তখন তার পণ্য একটি হালাল, ধরে নেন সেই খেজুরের ব্যবসা করে, মধুর ব্যবসা করে, আমি তার খেজুরকেও কিনবো না। বোঝা গেছে বিষয়টা? হালাল পণ্য কিন্তু আমি তাই কিনবো না। এই জায়গাতে আমার ইমানের যা দেখবো যে সে লাভবান হচ্ছে, ভারত লাভবান হচ্ছে, তার হালাল পণ্যটি আমি বর্জন করব, এই জায়গার থেকে। এখানে নানান দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু বর্ডার বা এই অঙ্কের থেকে না। আমি তারটা কিনবো না সেই কারণে যে সে লাভবান হবে আমার দ্বারা, আমি একটি শাড়ি বা একটি লুঙ্গি বা একটা গামছাও তার কাছ থেকে কিনবো না, বা তার পেঁয়াজ রসুনটা আমি কিনবো না, এই কারণেই যে আমি তাকে লাভবান হতে দিতে চাই না। সে তার ভূখণ্ডে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে, আমাদের দেশ এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করতেছে, এই জন্য তার কাছ থেকে আমরা বিরত থাকবো। এই অর্থে আমরা ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য, বা অনেক সময় বিভিন্ন দেশ যারা ইসলামের বিরুদ্ধে লাগে তাদের পণ্য ক্রয় থেকে আমরা বিরত থাকি, এবং এটা কিন্তু তাদের উপর একটা চাপ তৈরি করে, এবং চাপ তৈরি করলে তারা সমঝোতায় আসতে অথবা তাদের শত্রুতাকে নমনীয় করতে তারা বাধ্য হয় তারা। অতএব এই জায়গাটাকে কিন্তু আমরা ভুলে যাব না। এই জায়গার থেকে আমরা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা নিজেরাই চিন্তা ভাবনা করতে পারি। সাথে একটি তথ্য আপনাকে বলে দিই প্রাসঙ্গিকভাবে, সেটা হচ্ছে যে ইসরায়েল শুধু আপনার এই কোল্ড ড্রিঙ্কসের, এই কোকা কোলার ব্যবসায় সারা পৃথিবীতে করে না, বা পেপসির ব্যবসায় করে না, খেজুরের ব্যবসাও বিশ্বের 80% খেজুরের ব্যবসা ইসরায়েলের, এই কথাটা জেনে রাখুন। বিশ্বের 80% খেজুরের ব্যবসা ইসরায়েলের, এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে আরব আমিরাত, দুবাই, কাতার, এরপরে হচ্ছে আপনার এই যে জর্ডান, এইসব জায়গার বড় বড় খেজুর বাগানগুলো ইসরায়েলি মালিকানায়। তাদের কোম্পানি আছে খেজুরের, কোম্পানিগুলোর মালিকানায়, সেখান থেকে তারা বড় বড় খেজুর বাগানগুলো তাদের হাতে। সৌদি আরবেরও বড় বড় খেজুর বাগানগুলো হচ্ছে তাদের হাতে, এবং তারা সেই খেজুর বাগানগুলো কিনে নেয়। কারণ আরবরা তো হচ্ছে টাকা পয়সা পেয়ে গেলে তারা শ্রম দিতে রাজি হয় না, এই জন্য যারা আরবে এখান থেকে কেউ গেছেন বা চাকরি করছেন খেজুর বাগানে, তারা এটা জানে থাকবে। ম্যাক্সিমাম খেজুর বাগান আরবরা কিন্তু ইসরায়েলের হাতে বিক্রি করে দেয়, ইহুদি ব্যবসায়ীদের হাতে উঠাই দেয়। ইহুদি ব্যবসা এবং কোম্পানিগুলো এই খেজুর বাগানগুলো কিনে নিয়ে তারা ওই জায়গা থেকে খেজুর প্রসেস করে ওই লিখে দেখা থাকে যে এটা মেড ইন সৌদি আরব, বা এটা জর্দানের প্রোডাকশন, এটা আরব আমিরাতের প্রোডাকশন, এভাবে লিখে দেয় বটে তারা। কিন্তু জানে রাখবেন ওটাও ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, ওটাও ইসরায়েলের ঘরেই চাই। যেমন কোকা কোলা ভারতে বেশি উৎপাদন করতেছে, বাংলাদেশে বেশি উৎপাদন করতেছে, কোম্পানিটা কাজে উৎপাদন করলে তো সেই দেশের হয় না, সেটা বোঝা গেছে বিষয়টা। এর জন্য আমাদের, এর জন্য ইসরায়েলিরা এদিক দিয়েও খুবই খুশি যে আমরা যখন খেজুর দিয়ে ইফতার করি তখন ওর পকেটেও টাকা যায়। আর ভারত থেকে কিন্তু ম্যাক্সিমাম খেজুর, আমাদের কম দামের খেজুরটা কিন্তু ভারত থেকে আসে, ভারত থেকে আসে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা একটু বুঝে নেওয়া, আমাদের কোনো পক্ষ থাকলে যে ভাই এই খেজুরটা কোথাকার বা খাদ্যের প্রতিষ্ঠান মালিককে বোঝা খুবই কঠিন আছে, এই হচ্ছে বিষয়। জি জি
অবশ্যই আলোচনায় আসা দরকার। আমি এটা বারবার বলতেছিলাম যে আমরা এই আলোচনাটা থেকে অন্য আলোচনার দিকে যাই। আসলে আলোচনা তো অনেক বিষয় দরকার, কিন্তু আমাদের সময় থাকে কম। হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতে চাই, কেন আমরা ভারত বিরোধী হবে? সত্যিকার অর্থে আমরা বাংলাদেশি হতে প্রকৃত হবে, কেন আমরা ভারত বিরোধী হবে? আচ্ছা, ঠিক আছে, দুটো প্রশ্ন। হ্যাঁ, পাঞ্জাব রাজস্থানে সর্বোচ্চ সতর্কতা জারি করছে এবং যুদ্ধ ছড়াই যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আমাদের দেশে পুলব্যাক করেছে, মুসলমানদের 150-500 দরকার আছে, এটা অনেক বেশি জোর করে বাংলাদেশের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। এই গত রাত্রেও হচ্ছে সিলেট সীমান্তে তারা প্রতিরোধ সৃষ্টি করেছে এলাকার জনগণকে, এবং ওখানকার হচ্ছে 7-8 একর মতো একটা জমি আছে, হ্যাঁ, এই দখল করার চেষ্টা করতেছিল। এলাকার জনগণ যে লাঠি সোটা নিয়ে প্রতিরোধ সৃষ্টি করছে, দিয়েছে, পালাই গেছে। রাত্রে দখলের চেষ্টা ছিল, আমি ভোর রাত্রে দেখলাম নিউজটা। এটা বাংলাদেশের প্রতিরক্ষা বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই করা লাগে, এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এই লড়াইটা গজয়হীন শুরু হয়েছে না, গজয়হীন চলমান, অনেক আগেই শুরু হয়েছে। এখন এটা হয়তো আরো বেশি লড়াইয়ের দিকে অগ্রসর হচ্ছে। এটা ওঠানামা করে, ইতিহাসে আমরা দেখেছি বারবার এটা ওঠানামা করে। কখনো সম্মুখ যুদ্ধ হয়, উত্তেজনা বাড়ে, আবার কিছু সময় বিরত থাকে, আবার আসে যুদ্ধ, এরকম হয়। এবং ভারতের সাথে আমাদের যতগুলো যুদ্ধ সবই গজয়হীনদের অংশ, কেননা ভারতের সাথে আমরা পৃথক রাষ্ট্র। যদি বলি পাকিস্তান বা বাংলাদেশ, এই দুটো ভূখণ্ড ভারত থেকে পৃথক হয়েছেই মুসলিমদের বসবাসের জায়গা বলে, মুসলিম অধিবাসী বলে আলাদা রাষ্ট্র হয়েছে। তার মানে কি, এই দুটা রাষ্ট্র আলাদা এবং স্বাধীন রাষ্ট্র হওয়াটা এটি আমাদের ইমানের সাথে যুক্ত, কিন্তু ইসলামের সাথে যুক্ত। এবং একটা হচ্ছে যে এই দুটা রাষ্ট্র ভারত থেকে সেপারেট হয়েছে, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ বলে সেপারেট হয়েছে, এই কারণে এটা একটি ইসলামের পার্ট। আর একটা পার্ট হচ্ছে এই দুই ভূখণ্ডে কোনো ধরনের বাণিজ্যিক, অর্থনৈতিক আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগ, যেটাই আপনারা বলেন না কেন, যে ক্ষতি হোক, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা, কারণ এখানকার বসতিগুলো মুসলিমদের। বোঝা গেছে? যে কারণে এই দুই ভূখণ্ডের নিরাপত্তার দিকটা ইসলামের সাথে যুক্ত। রাষ্ট্র ইসলামিক হোক চাই না হোক, রাষ্ট্রের শরিয়া আইন থাকুক বা না থাকুক, এই রাষ্ট্রের মানুষগুলো মুসলিম, এতে তো অস্বীকার করতে পারবো না আমরা। এই রাষ্ট্রে কোনো হামলা হলে, আক্রমণ হলে, বিপর্যয় সৃষ্টি হলে মুসলমানগুলোর উপর তার দুর্ভোগ নেমে আসবে। এই কারণে এই দুই ভূখণ্ডের সম্পর্কটা আমাদের ইসলামের সাথে যুক্ত হিসাবে বিবেচনা করতে হবে। পাকিস্তানের শরিয়ার নেই, বাংলাদেশের শরিয়ার নেই, সেই ঘাটতি পূরণের চেষ্টা করবো আমরা, সেটা পৃথক বিষয়। কিন্তু যখন কোনো কুফফার বা বাতিল বা হিন্দু বা মুশরিকদের দ্বারা এই দুই ভূখণ্ডের কোথাও আক্রমণের সম্মুখীন হবে, আমরা অবশ্যই এটাকে আমাদের ইমানের জায়গা থেকে গ্রহণ করব এবং তা প্রতিরোধের চেষ্টা করব। এমনকি রাষ্ট্র এক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি লড়াই থাকে, আমরা এই রাষ্ট্র ইসলামিক হোক বা না হোক, তার সাথে আমরা যুক্ত হয়ে যাব, অন্তত লড়াইয়ের পয়েন্টে আমরা এক হয়ে যাব। বোঝা গেছে বিষয়টা? ঐক্যবদ্ধ হবো, রাষ্ট্রকে সহযোগিতা করব, বাংলাদেশের বাহিনীগুলোকে আমরা সাপোর্ট করব যদি তারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ে তারা অবস্থান করে। আর যদি তারা বিশ্বাসঘাতকতা, বেঈমানি করে, তাদের সাথে হাত মিলায়, তাদের সাথে আঘাত করে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরোধিতা করব এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর বাংলাদেশ বা যে আমরা যেহেতু এই ভূখণ্ডে আছি, এই ভূখণ্ডের ভিতরে যদি শত্রু ভারতের কোনো দোসর বা চর থাকে, আমরা অবশ্যই তাকে আমরা এখানে তার মোকাবেলা করব এবং তার থেকে সমাজ থেকে আমাদের মুক্ত রাখবো, তাকে যেগুলো এই জন্য তারা সোচ্চার হয়েছে। কারণ ভারতীয় দোসরকে যদি আপনার ঘরের সাথে রেখে দিয়ে আপনি ভারতের সাথে কি যুদ্ধ করবেন? আপনি কি যুদ্ধ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার মধ্যেকার বনু কুরাইজাকে কি বিতাড়িত করেননি? তাদের যুবকদেরকে তো তিনি হত্যা করেছেন। 600 সংখ্যা, কোনো কোনো মতে 1000, সর্বনিম্ন 400 সংখ্যককে তিনি সামনের পরে দাঁড়িয়ে একজন একজন করে নিয়ে হত্যা করেছেন। অনেক সময় আমাদের সমাজে, আমাদের বয়ানের সময় এই আলোচনাগুলোর জন্য আমরা হীনমন্যতায় ভুগি বলে মানুষের সামনে আনতে চাই না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের পরে দাঁড়িয়ে একটা একটি করে হত্যা করেছেন। কেননা তারা মুশরিক মক্কার কুরাইশদের সাথে খন্দকের যুদ্ধে হাত মিলিয়েছিল, শেষ পর্যন্ত যুদ্ধটা কমপ্লিট হয়নি, তারা চলে গেছে, বিতাড়িত হয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে যুদ্ধ না করে চলে যেতে হয়েছিল। কিন্তু যারা হাত মিলিয়েছিল তাদের কিন্তু তিনি ক্ষমা করেননি।
মক্কার থেকে যারা এসেছিল তারা কিন্তু জীবন নিয়ে ফেরত চলে গেছে, কিন্তু মদিনার যারা তাদের সাথে হাত মিলিয়েছিল তিনি কিন্তু তাদের একটা একটি করে হত্যা করেছেন এবং নারী এবং শিশুদেরকে ওখান থেকে বের করে খাইবারে পাঠিয়ে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু সবাই খাইবার বিজয় হয়েছে, উমর রাদিয়াল্লাহু খাইবার থেকে তাদেরকে পাঠিয়ে দেন, ইরাকে চলে গেছে। আবার ইরাক যখন বিজয় হয়েছে সেখান থেকে, কারণ ইসলামিক শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার সীমানা যতদূর বিস্তৃত হয়েছে ততদূর ইহুদিদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এই জায়গাটাকে আমরা ইতিহাস দেখলে দেখতে পাই। যখনই তারা ভিতরে ঢুকতে পেরেছে তখনই তারা নানান ধরনের ফিতনা ফাসাদ তৈরি করেছে, তারা নানান ধরনের বিভাজন তৈরি করেছে, তারা নানান সংঘাতে তারা সমাজকে জর্জরিত করেছে। শত্রুর সাথে হাত মিলানোর কারণেই তো ইহুদিদের বের করেছে। কিন্তু ধর্ম হিসাবে ইহুদিদের আহলে কিতাব বলে স্বীকার করা হয়েছে, তাদের জবে করা পশু খাওয়াকে হালাল করা হয়েছে না, তাদের মেয়েদেরকে বিবাহ করাকে হালাল করা হয়েছে। কিন্তু তার যতক্ষণ তারা মুশরিক বা ইসলাম বিরোধী শক্তি ইসলামের সাথে যুদ্ধে লিপ্ত না হয় অথবা যুদ্ধরত কাউকে সহযোগিতা না করে, এই দুইটার একটা। একজন ইহুদি বা তাহলে বলবে যে ইহুদির তো গুপ্তচর থাকতে পারে, মোসাদের গুপ্তচর তো তাহলে বিয়ে করে ফেলবে। গুপ্তচর যদি বিয়ে করবে, হ্যাঁ ইহুদিদের সাথে বিয়ে এখনো জায়েজ আছে, কিন্তু আপনি কনফার্ম হতে হবে, আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে সেই মোসাদের চর কিনা। যদি ন্যূনতম সন্দেহ থাকে তাকে আপনি বিয়ে করতে পারেন না। কিছু ইহুদি কিন্তু ইসরায়েলে কিন্তু জীবন দিচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিচ্ছে, কিন্তু তারা হামাসের সাথেও কিছু ইহুদি আছে, আপনাদের আমি বলে দিচ্ছি। কিছু ইহুদি কিন্তু হামাসের সাথে আছে, ইসরায়েলের মধ্যে থেকেও কিছু ইহুদি পত্রিকায় দেখবেন বিরোধিতা করে। ইউরোপে তারা এবং কোরআন শরীফে আল্লাহ বলেও দিচ্ছে যে ইহুদিদের একটি অংশ কিন্তু মানবিক এবং সৎ, একটি অংশ, তারা ক্ষুদ্র অংশ, তারা কিন্তু লড়াই করছে, খ্রিস্টানরা লড়াই করতেছে। যদি আপনি নিশ্চিত হন যে কোনো ইহুদি নারী ইসরায়েলের বিরুদ্ধে এবং মুশরিকদের বিরুদ্ধে এবং তাদের যুদ্ধে কোনোভাবে সহযোগী নয় আমাদের পক্ষে, তাহলে সেই ইহুদিকে বিয়ে করার বৈধ এখনো আছে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু সন্দেহ আছে, বিরত থাকা উচিত। তোমরা জানেন এই জন্য বিরত, তিনি বলছেন যে আমি হালালকে হারাম করতেছি না, কিন্তু তিনি নিষেধ করে দিয়েছিলেন যে কেউ যেন কোনো ইহুদিকে বা মুশরিকদের তো এমনি হারাম করে দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে যেন বিবাহ না করে। তোমরা জানান সার্কুলার জারি করেছিলেন। তো এটা দ্বারা এই জিনিসটা আসে যে তাদের সাথে সহযোগী হইলে ঠিক একই নীতি আমাদের দেশের ক্ষেত্রে অবলম্বন করতে হবে, যে ইহুদিদের বৈধ করা সত্ত্বেও যারা হাত মিলিয়েছিল তাদেরকে কিন্তু আল্লাহ রাসূল বের করে দিয়েছেন এবং যুদ্ধ সক্ষমদেরকে হত্যা করেছেন। কেন যুদ্ধ সক্ষমদের তিনি হত্যা করলেন? তাদেরও তো চলে যাওয়ার সুযোগ দিতে পারতেন, কেননা তারা চলে যেয়ে মুশরিকদের সাথে আবার সৈনিকে এর পরের দিন যুদ্ধ করতে আসবে মাঠে, এই জন্য তিনি তাদের হত্যা করে দিয়েছেন। কিন্তু শিশু যারা বড় হইলে আল্লাহ তাদের হেদায়েত দিতে পারে। কোনো অবস্থায় আমরা শিশুদের ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে আমরা শিশুদের জন্য নিষ্ঠুর নাই। আপনারা দেখবেন হামাসের কাছে জিম্মি যারা ইসরায়েল থেকে যাদের জিম্মি করা হয়েছিল তাদের শিশুদেরকে তারা কিভাবে আদর করেছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে, মেয়েদের সাথে কি আচরণ করেছে এখনো নেটে রয়েছে। তারা নিজেরাও বের হয়ে সাক্ষ্য দিতেছে। তার শত্রু কিন্তু আপনি জিম্মি করেন জায়েজ আছে, কিন্তু তাকে অবশ্যই তার সাথে নিষ্ঠুরতা করা যাবে না। তাকে খাদ্য খাবার সেবা শুশ্রূষা তারা সাধ্য মতো করেছে। তারা এমনকি নিজেদের জীবন ঝুঁকিপূর্ণ রেখেও যখন গাজায় আক্রমণ হয়েছে তারা জিম্মিদেরকে, ইসরায়েলের জিম্মিদেরকে তারা নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেছে, নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করেছে, তারা স্বীকার করেছে। যদি যুদ্ধরত থাকে তাদের সৈনিক হয় তখন তো আপনি তার মোকাবেলা করবেন, যুদ্ধ করবেন, তাকে হত্যা করতে পারলে হত্যা করবেন, তখন তো সৈনিক হিসাবে বিবেচনা হবে তার। কিন্তু সাধারণভাবে নারীদেরকে সৈনিক হিসাবে যদি সে যুদ্ধে অ্যাটেন্ড না করে ততক্ষণ তাকে সৈনিক হিসাবে ধরা হয় না। কিন্তু পুরুষরাই হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, এজন্য তাদের হত্যা করা হয়েছে এবং তাদের বের করে দেওয়া হয়েছিল। তা আজকে আমাদের সমাজ, তিনি মদিনার সমাজকে তিনি নিরাপদ করেছিলেন এইভাবে। আমাদের এই ভূখণ্ডকে আমাদের নিরাপদ করতে হলে ভারতের দোসর চর অনুচর এবং যে সকল রাজনৈতিক দল ভারতের সাথে আঘাত করবে, যুক্ত করবে, তাদেরকে অবশ্যই আমাদের প্রত্যাখ্যান করতে হবে, অবশ্যই তাদেরকে সতর্ক করতে হবে। আর চূড়ান্ত যুদ্ধ শুরু হইলে তখনও যদি কেউ তাদের সহযোগী হয় তাহলে যুদ্ধের ময়দানে যা হয় তাই হবে তাদের সাথে। এটা হচ্ছে পরিষ্কার অবস্থান আমাদের। কোন রাজনৈতিক দল, সে ইসলামিক দল বলেন আর যে দলই বলেন, কেউ ভারতের সাথে আঘাত করলে জানবেন সে তার কাছ থেকে আমাদের আশা করার আর কিচ্ছু নাই। বরং একটি ইসলামিক দল নয়, ধরে নেন একটা কমিউনিস্ট দল, এমনকি একদল হিন্দু বা মুশরিকও তার ভারতের সাথে হাত মিলাচ্ছে না, ঠিক আছে, যুদ্ধে তাকে সাহায্য করছে না, তাকে আমরা বন্ধু বিবেচনা করতে পারি। কিন্তু কোনো মানুষ যদি এটা করে তাহলে আমরা বিবেচনা করব না। আপনারা চন্দন নন্দীর নাম শুনছেন কিনা? ভারতের একজন এখন বর্তমানে প্রখ্যাত সাংবাদিক, তার বাবা হচ্ছে রয়ের প্রতিষ্ঠাতা
এবং রয়ের প্রধান ছিল এই চন্দন নদীর বাবা। এই চন্দন নদীর একটি সাক্ষাৎকার আমি শুনেছি, সেখানে সে একেবারে বলছে যে বাংলাদেশে যারা রয়ের এজেন্সির কাজ করে তাদের 70% ধর্মীয় লেবাসে থাকে, ধর্মীয় পরিচয়ে পরিচিত। তারা ইসলামের দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা পরেই থাকে তাদের 70%, বাকি 30% থাকে হল, কারণ বাকিদের ভিতর তাদের বেশি প্রয়োজন হয় না। ইসলামপন্থীদের ভিতরই তাদের কিন্তু বেশি চরের প্রয়োজন হয়, কারণ তারাই সম্ভাব্য তাদের প্রতিপক্ষ। এই জন্য সে বলছে 70%। এই জন্য ভারতের সাথে আতাত করা একজন কমিউনিস্ট হিন্দু আমাদের সাথে, ভারতের সাথে আতাত করা কোনো হুজুর আলেম বা মুফতি মৌলানার থেকেও আমাদের কাছে বেশি উত্তম। পিনাকি ভট্টাচার্য হিন্দু, সে কিন্তু বলে নাই যে আমি মুসলমান হয়ে গেছি, জানি না গোপনে হয়েছে কি হয়নি, কিন্তু বলে নাই তাকে হিন্দু হিসেবে আমরা দেখবো, তার পিনাকি ভট্টাচার্য নাম। কিন্তু সে ভারতের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কারণে আমরা তাকে নিজেদের লোক বলেই মনে করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক ইহুদিরাও সাহসিকতার সাথে মক্কার কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেছে, তিনি তাদেরকে সাথে রেখেছেন। এর জন্য আমাদের এই মুহূর্তের মানদণ্ড ভারতের সাথে কোনো ধরনের বন্ধুত্বের বার্তা যে দিবে, যে তার সাথে সম্পৃক্ত হবে, আমরা তাকে শত্রু বিবেচনা করব। আর এর ব্যতীত বাকি সব আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। গজায় হিন্দ শুরু হয়েছে অনেক আগেই, এটা এখনো চলমান, এটা আরো ভবিষ্যতে কতদিন থাকবে আমরা জানি না। আমরা যুদ্ধ পরিস্থিতিতে সবসময় আছি, সবসময় আছি। এই যুদ্ধের মাত্রাটা কখনো বাড়ে আর কখনো কমে। আর আমরা আমাদের জায়গায় অবশ্যই এই মানসিকতা আমাদের তৈরি হতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যে কোনো সময় যুদ্ধ যদি ভয়াবহ রূপ হয়, কারণ সীমান্তে তারা জোরকে ঠেলে দিচ্ছে, আমাদের ভূমি দখলের চেষ্টা করতেছে এবং একটা কঠিন অবস্থা তৈরি হচ্ছে, বাংলাদেশের জন্য একটা ঝুঁকি তৈরি হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব তিনি নিজেও বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত না নেওয়াটা আত্মঘাতী। তার মানে তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে যুদ্ধের জন্য আমাদেরও প্রস্তুত রাখতে হবে। আমাদের এই ভূখণ্ডেও হুমকি আছে, থ্রেট আছে ভারতের পক্ষ থেকে। তারা চায় চিটাগাংকে দখল করতে, তারা চায় হচ্ছে রংপুর অঞ্চলটাকে দখল করতে। এই যে তাদের স্বাধীন বঙ্গভূমি আন্দোলন তো তাদের রয়েছে চিত্তসূত্রের, এই যে আমাদের কুষ্টা, গোপালগঞ্জ, ফরিদপুর দিয়ে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। যদি এই পরিস্থিতি হয় তখন আমাদের সরাসরি যুদ্ধের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমরা তখন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করব। আর এই মুহূর্তে আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের মাটি থেকে ভারতের দোসরদেরকে বিদায় করা। এবং এই বিদায় করার প্রক্রিয়াটা যখন রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হবে তখন এটা আমরা আইনগতভাবে জোর পাবো। তা নাহলে আমরা নিজেরা কিছু করতে গেলে রাষ্ট্রের সাথে আমাদের বিরোধ তৈরি হয়ে যাবে, কারণ রাষ্ট্র তো তাকে নিষিদ্ধ করতেছে না। যে কারণে বিরোধ তৈরি হইলে এবং রাষ্ট্রের সাথে আমাদের এই বিরোধের বেনিফিট তারা পাবে। আমরা চাই না এই মুহূর্তে রাষ্ট্রের সাথে কোনো বিরোধে জড়াইতে, এই জন্য চাপ সৃষ্টি করে নিষিদ্ধ করার দাবিটা উঠেছে। গত রাত্রে আইবি রহমানকে গ্রেপ্তার করতে গিয়েছিল, সেখানে একটা হট্টগোল হয়েছে। এরপরে তারা ঘিরে রেখেছে রাত্রে যে নিষিদ্ধ হবে। আমরা আশা করতেছি যে খুব শর্ট টাইমে আমরা একবারে যদি কমপ্লিটলি নিষেধাজ্ঞাটা এসে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয়ে যদি যুবলীগ আর স্বেচ্ছাসেবলীগও নিষিদ্ধ হয়, রাষ্ট্র এবং আমাদের নীতি যখন একত্রিত হবে তখন আমরা রাষ্ট্রের সাথে কাজ করব, কোনো সমস্যা নেই আমাদের। তখন আমরা তাকে সহযোগী ভূমিকা পালন করতে পারি এবং তাদেরকে আমরা দমন করার ক্ষেত্রে আমরা নিজেরাও ভূমিকা পালন করব। যে এটাই যেমন আমি বলি, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তার সময়ের শাসক এবং দরবারি ওলামাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং এই কারণে জেলেও গিয়েছেন তিনি। কিন্তু যখন তাতারিরা আক্রমণ করেছে তিনি তখন জেল থেকে বের হয়ে তিনি ওই শাসকের হয়েই তিনি তাদের সাথে লড়াই করেছেন কিন্তু। এবং সিরিয়াতে যে তাতারিরা থেমে যায় ইমাম ইবনে তাইমিয়ার ভূমিকার কারণে এটা হয়েছিল, তারা অতিক্রম করতে পারেনি এরপরে। তো এই যে ভূমিকাটা আমাদের এই জায়গাটাকে মাথায় নিতে হবে। যদি আমাদের সাথে ভারতের মতো শক্তি অথবা মায়ানমারের মতো শক্তি, ওখানেও একটা করিডোর বা কিছু খাদ্য সামগ্রী ত্রাণ নেওয়া নিয়ে বিরোধ তৈরি হয়েছে, সিদ্ধান্তটা আমরা মনে করি সরকারের সঠিক আছে, কারণ ওখানে অনেক মুসলিমরা রয়েছে এখনো, খাদ্য সংকট সৃষ্টি হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ওই ভূখণ্ডেও তাদের সাথে কথাবার্তা বলতেছে। তো এইসব জায়গা থেকে কোনো হুমকি আসলে আমরা অবশ্যই ভূমিকা পালন করব। যদি রাষ্ট্র ভূমিকা নেয় রাষ্ট্রের সহযোগী হবে, রাষ্ট্র ভূমিকা নিতে দাঁড় পেলে আমরা নিজেরা ভূমিকা গ্রহণ করবো। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জি 8:30 বাজে বুঝেছে। তারা তো নিষিদ্ধের আদেশ না আসা পর্যন্ত অবস্থা হ্যাঁ হ্যাঁ সিঁদুর তো হিন্দুদের ধর্মীয় প্রতীক, তার ধর্মীয় আচারের অংশ। সুরমাটা মুসলমানদের একটি ধর্মীয় আচরণের অংশ।
এরকম কিছু জিনিস আছে তা প্রতীকী অর্থে সিম্বলিক ভাবে একটি ধর্মের প্রতিনিধিত্ব করে। এটা একটা কালচারাল ভাবে পার্থক্য তৈরি করে। এই জন্য যেহেতু সিঁদুর শব্দটা তারা নিয়ে আসছে, অপারেশন সিঁদুর, এটা তারা ভারতীয় ওদের তারা কিন্তু ধর্মীয় তাদের জায়গাটা নিয়ে আসতেছে। আরো একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে তারা পাকিস্তানে যখন অ্যাটাক করেছে তারা কিন্তু মসজিদকে টার্গেট করে অ্যাটাক করেছে। যদি মসজিদকে কোথাও টার্গেট করা হয় তাহলে সেই যুদ্ধটা কিন্তু একটি রাষ্ট্রের যুদ্ধ নয়, এটি একটি ধর্মীয় যুদ্ধ। এটা টোটাল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। সে তো পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে কিন্তু অ্যাটাক করেনি, এটাও লক্ষ্য করেন। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অ্যাটাক করেনি, সেও অ্যাটাক করেছে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদে এবং বেসামরিক এলাকার জনগণকে টার্গেট করেছে। তো জনগণকে টার্গেট করার অর্থ হচ্ছে সে রাষ্ট্র এবং জনগণের মধ্যে একটি ফারাক তৈরি করে দিতে চায়। এটা কৌশলে বোঝা যায়। টার্গেট করছে সে ইসলামকে এবং জনগণকে সে টার্গেট করতেছে, অর্থাৎ এটাকে সে জঙ্গি বিরোধী অভিযান বলতে চাচ্ছে। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বলতে চাচ্ছে না, কিন্তু ভারত এটাকে এটা কালার দিতে চাচ্ছে। এই ধরনের ফাঁদ বাংলাদেশেও ব্যবহার করতে পারে, কিন্তু পাকিস্তান রাষ্ট্র যুদ্ধটাকে এখন অন করেছে, রাষ্ট্র ধরে নিতেছে যে এটা আমার বিরুদ্ধেই যুদ্ধ, বোঝা গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বর্তমান সরকারের ক্ষেত্রে আমরা আস্থা রাখতে পারি যে বাংলাদেশেও যদি ওই অজুহাতে আসে যে বাংলাদেশ রাষ্ট্র এই যুদ্ধটাকে নিবে, তারা গ্রহণ করবে। সামরিক বাহিনী কি করবে আমি জানি না, তাদের ভূমিকাটা কি হবে। আমরা তাদেরকে সন্দেহ সৃষ্টিতে দেখব যতক্ষণ তাদের ভূমিকাটা স্পষ্ট না হবে। আমরা যদি শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপরে থাকি আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের মতো, যেখানে মীর জাফরকে যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত সেনাপতি হিসাবে সে নতজন ভূমিকা এবং গোপন আতাতের কারণে আমরা সেই দিন গোলামির জিনজির পড়েছে। আজ ২৫০ বছরে আমরা ২৫০-৩০০ বছর হতে যাচ্ছে, আমরা সেই জিনজির থেকে বের হয়ে আসতে পারি নাই। অতএব সেনাপ্রধান বা সেনাবাহিনীর প্রতি আমরা আস্থা রেখে অন্ধ থাকতে পারি না। তারা গোপনে আঘাত করবে, বাংলাদেশ তাদের হাতে চলে যাবে। এই বাংলাদেশ আর কবে মুক্ত করতে পারবো ঠিক নাই। ব্রিটিশরা চলে গেছে, ব্রিটিশ আইন চালু আছে। ভারতের সাথে ঢুকে গেলে কবে আর এটাকে স্বাধীন করতে পারবো? এটা আমাদের একটি অর্জন, এটা আমাদের একটি অর্জন। ৪৭ আমাদের অর্জন, ৭১ আমাদের অর্জন। একটি স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, ইসলামী শাসন ব্যবস্থা আমরা পাই নাই, সেটার জন্য আমরা চেষ্টা করতে থাকবো। কিন্তু ভারতের এটা অংশ হয়ে যাবে, এটা কোশ্চিন কালেও মেনে নেওয়া যাবে না। কারো প্রতি অন্ধ থাকবো না। যদি এই ভূখণ্ড এরকম সন্ত্রাস আর জঙ্গিবাদ মোকাবেলার নাম করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাদ দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে একটি সাধারণ মসজিদে সাধারণ জনগণের জায়গায় তারা অ্যাটাক করতে পারে, এটা তাদের কৌশল হবে। কিন্তু যেভাবেই হোক না কেন তারা যখন এই মাটিতে অ্যাটাক করবে, এই মাটির ক্ষতি করবে, ১ ইঞ্চি ভূখণ্ড নেওয়ার চেষ্টা করবে, আমরা অবশ্যই এটা প্রতিরোধ করবো। আমরা কুষ্টা সীমান্তবর্তী জেলা, এটা মাথায় রাখবেন। সীমান্তবর্তী জেলা হতে পারে এই বর্ডারে যে কোনো সময় শুরু হতে পারে, এখান থেকেও তারা চেষ্টা করতে পারবে। তারা খাগড়াছড়িতে চেষ্টা করেছে, সিলেটে চেষ্টা করেছে, তারা ঝিনাইদহ মহেশপুরে চেষ্টা করেছে, তারা আমাদের এখানেও করতে পারে, আমাদের কুষ্টা বর্ডারও চেষ্টা করতে পারে। সবাই প্রস্তুত থাকতে হবে। যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এই প্রতিরোধে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। বোঝা গেছে বিষয়টা? অ্যাটেন্ড করতে হবে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে, সীমান্তে এরকম পরিস্থিতি তৈরি হলে আমাদের কাউকে যদি সীমান্তে চলে যেতে হয় একটা অংশকে, সেজন্য প্রস্তুত থাকতে হবে যে আমরা ওখানেই চলে যাব। আমরা যুদ্ধ চালু রেখেই নিজেদেরকে তৈরি করতে থাকবো। যুদ্ধের প্রশিক্ষণ আমাদের গড়ে উঠবে। যুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আর নিজেদের বডিকে নিজেদের বাড়ি ঘরে নিজেরা ফিট রাখার চেষ্টা করবে, যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা এটা মোকাবেলা করতে পারি। যদি বাংলাদেশের সরকার বলেন বা সামরিক বাহিনী বলেন তাদের সাথে আঘাত করে যদি দেশটা তাদের নিয়ন্ত্রণে চলে যায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবো কিন্তু আমরা পালাই যেতে পারবো না। আমাদের সেই সামর্থ্য নাই। আমাদের এই ভূখণ্ডে থাকতে হবে, হয় দিনকে আমাদের পরিত্যাগ করতে হবে, আর নয় ভারতের সাথে লড়াই করতে হবে। তা আমরা অবশ্যই চাইবো আমাদের দিনকে রক্ষা করতে, আমাদের ভূখণ্ডকে রক্ষা করতে এবং ভারতের সাথে লড়াই করে। আল্লাহ চাই, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে। অতীতে সকল সময় আল্লাহ সাহায্য করেছেন। আমরা এখনো বিশ্বাস করি আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে। আমরা হীনমন্য নই, আমরা দুর্বল ভাবি না নিজেদেরকে। আল্লাহ বদরে যেমন সাহায্য করেছেন, সেই সাহায্য আল্লাহ আমাদেরও করবেন। আমরা তার উচিত জবাব দেব এবং এই যুদ্ধ আমাদের জন্য বেনিফিট নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। কেননা এই যুদ্ধের মধ্য দিয়ে ভারত হয়তো ভেঙে যাবে।
ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আমি বলি এইটাই সঠিক টাইম। কাশ্মীর বলেন, সমস্ত জায়গার থেকে ভারতকে অ্যাটাক করার এটাই সঠিক টাইম। যদি সামর্থ্য থাকে, প্রস্তুত থাকতাম আমরা, আমি বলতাম যে আমরাই অ্যাটাক করে যুদ্ধ শুরু করব। কিন্তু আমরা প্রস্তুত নাই বলে আজ আমাদের এই জায়গায় থাকতে হচ্ছে যে তারা অ্যাটাক করলে আমরা যুদ্ধ করব। কিন্তু আজকের সময় আমি বলবো ভারতকে ভাঙার সব থেকে উপযুক্ত সময় এখন। পাকিস্তান যুদ্ধ করতেছে, বাংলাদেশে ভারতের এগেনস্টে সরকার আমরা পেয়ে গেছি। তারা ইসলামিক হোক চাই না, ভারতের এগেনস্টে তারা রয়েছে, ডক্টর ইউনূস সাহেব এবং এই সরকার। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এটা বাংলাদেশে খুব কম ক্ষেত্রে হয়েছে। ৭১-এর পরের দিকে আসেন আপনি, যতগুলো সরকার এসে শুধুমাত্র জিয়াউর রহমানের সংক্ষিপ্ত সময় এবং ডক্টর ইউনূসের এই সংক্ষিপ্ত সময়, এই দুটো সময় আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান করছি। খালেদা জিয়ার শাসনের সময়ও সেটাও ভারতের বিপক্ষেই ছিল, কিন্তু অত শক্তিশালী ভাবে না, জোরালো ভাবে না। কিন্তু আজকের অবস্থান অনেক শক্তিশালী। চীনের সাথে বাংলাদেশের ইতিমধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। তুরস্ক পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে। ভারতের পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্র ভারতের এগেনস্টে এখন রয়েছে। কি শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, ইভেন নেপাল বলেন বা ভুটান বলেন, তারাও কিন্তু, নেপাল অন্তত, ভুটান না হলেও নেপাল ভারতের এগেনস্টে। এইরকম একটি সময় আমাদের জন্য আমি বলবো যে ইতিহাসের একটি সঠিক সময় আমরা অবস্থান করতেছি, একেবারেই সঠিক সময়। এবং এই সময় ভারতের অভ্যন্তরীণ বিরোধগুলো খুবই তুঙ্গে। মণিপুরে লড়াই হচ্ছে না, আসাম মিজোরামেও কিন্তু আওয়াজ উঠতেছে, তামিলনাড়ুতে আওয়াজ আছে। আমি মনে করি যে এই সময় আমরা বাংলাদেশের দিকে যদি জোরালো ভূমিকা পালন করতে পারি ভারতকে ভেঙে ফেলার জন্য, এটা হচ্ছে সব থেকে সঠিক টাইম, সঠিক সময়। যদি এই ক্ষেত্রে আমাদের সামর্থ্য থাকতো আমরা যুদ্ধ করতাম, কিন্তু আমাদের সামর্থ্য নেই। আমরা নিজেদেরকে যত শর্ট টাইমে প্রস্তুত করে নিতে পারি আমরা নিয়ে নিব। আর যদি ভারত অ্যাটাক করে তাহলে জানিয়ে নেবেন যে আমাদের আর অপেক্ষা করার টাইম নেই, প্রস্তুতি যে অবস্থা আছে এই অবস্থায় শুরু হবে, প্রস্তুত থাকি বা না থাকি এই অবস্থায় শুরু হবে। এবং ভারত যদি অ্যাটাক করে আমরা ধরে নেব যে এই ভারতের এই ভুলের মধ্য দিয়ে আল্লাহ তাকে এখনই ভেঙে দিতে চাচ্ছেন। যেমন বদরের যুদ্ধে সাহাবাগণ কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না, যারা বাণিজ্য কাফেলার দিকে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যুদ্ধ করাইতে তাদেরকে দিয়ে। তাহলে ভারত যদি অ্যাটাক করে আমরা ধরে নেব সেটা। আমরা প্রস্তুত না হওয়ার সাথে আল্লাহ যখন যুদ্ধটা আমাদের কাছে এনে দিতেছে আমরা ধরে নিব, আমরা অপ্রস্তুত থাকলে আল্লাহর সাহায্যে আমরা বিজয়ী হব। বোঝা গেছে? ভারত যুদ্ধ শুরু করলে আমরা অবশ্যই তার জবাব দিব। সবাই প্রস্তুত আছেন তো? এই মুহূর্তে যে যেখানে যাবেন, যার যার বাড়ি ঘরে যাবেন, এলাকায় যাবেন, আজকে কালকে জোরালো ভাবে কাজ করবেন, যে সবাইকে প্রস্তুত করবেন। নিজ নিজ ইউনিটে নিজেরাই কথা বলবেন। মসজিদ আসতে জুম্মার নামাজে যতদূর পারেন কথা বলাবেন। ইমাম সাহেবকে জুম্মার আগে কথা বলে নেবেন, যার যার জায়গার। যারা ইমাম আছেন তারা তো কথা বলবেন, আর যারা ইমাম নন ইমাম সাহেবের সাথে কথা বলবেন। হুজুর আজকের এই পরিস্থিতিতে আমরা আশা করতেছি জুম্মার খুতবাতে আপনি এই বিষয়গুলো উত্থাপন করবেন, মানুষকে তৈরি করে নেবেন। এবং আমরা যদি শর্ট টাইমে আমাদের প্রয়োজন হয়, যে আন্দোলন কোন পর্যায়ে যাবে আমরা জানি না, আপনারা অনলাইনে আমাদের গ্রুপে অ্যালার্ট থাকবেন। যদি আন্দোলন এমন একটি পর্যায়ে যায় যেমন এখনো তারা অবস্থান করতেছে, মিছিল করতেছে, কারণ সবার আগে প্রয়োজন আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, আপনারা জানবেন যাদের ভিতরে গোপন সম্পর্ক আছে ভারতের, এখনো প্রকাশ্য আনতেছে না তারা, আমরাও চিনছি না তাদেরকে, তারাও কিন্তু সাবধান হয়ে যাবে। তারা সতর্ক যে আওয়ামী লীগের মতো শক্তি ভারতের সাথে সম্পর্ক রেখে যদি বাংলাদেশে এইভাবে অস্তিত্বহীন হয় তাহলে তারা কেউ টিকতে পারবে না ভারতের সাথে সম্পর্ক করে। এজন্য আওয়ামী লীগের এই নিষিদ্ধের ব্যাপার। আর দেশের অভ্যন্তরে তারা আমরা যুদ্ধ করবো না, দেশের অভ্যন্তরে আমরা আন্দোলন এবং আন্দোলনের প্রক্রিয়ার ভিতরে আমরা আগাবো, কারণ দেশের অভ্যন্তরের বিরোধ তো তাদেরকে বেনিফিট দেবে। এখানে আমরা কৌশল করে আগাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরেও শত্রু ছিল, কিন্তু মদিনার ভিতর তিনি যুদ্ধ করেন নাই, কৌশলগত ফাইট করেছেন আর ওদের সাথে লড়াই করেছেন। তা আমরাও দেশের অভ্যন্তরের ভিতরে আমরা কৌশলগত লড়াইয়ের মধ্য দিয়ে, কৌশলগত আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু
করিত সালাম, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যুও করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহতে শফি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবান দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফে অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।